আমি শুরুতে আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আপনার আসলে সবাই ব্যস্ত, আজকে ওয়ার্কিং ডে, তার মধ্যে আপনারা সময় বের করে এসছেন। দেখতে পাচ্ছেন ছোট্ট একটা স্টুডিও, কিন্তু নিয়ারটা আমাদের বড়, এবং সেই নিয়ারকে এই দীর্ঘ পত্র আমাদের আজকে আপনারা জানেন এর আগে একটা আমাদের স্টুডিও ছিল, তো আসলে সময় দিতে পারি, সময় না দিতে পারলে আসলে ভালোভাবে হয় না। আবার আল্লাহ নাম আমরা শুরু করেছি। আশা করি আপনাদের স্টুডিও, আপনাদের ছেলেমেয়েরা এখানে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করবেন, আমাদের কালচারাল এক্সচেঞ্জ হবে এখানে, আমরা সুন্দর সুন্দর গঠনমূলক আলোচনা করি। সবসময় ঝগড়াঝাটি ওগুলো আপনি মানুষ দেখতে চান। সত্যি কথা বলতে মানুষ সরে গেছে, যার জন্য একটু ভিড় করে গেছে। আর সত্যি কথা বলতে আপনার মননশীল চিন্তা ভাবনা এবং সুচিন্তিত আলোচনা মানুষ এগুলো দেখতে চায়, মানুষ ভালো কথা শুনতে চায়। আমাদের ইরানির একজন বড় মানুষ এখানে বসে আছেন, বদরুল খান, আপনার নিশ্চয়ই অনেকে চেনেন, ওয়াশিংটন ইউনিভার্সিটি অধ্যাপক ছিলেন, রিটায়ারমেন্টে আছেন, কিন্তু উনি অনেক বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন আলোচনা ইউনিভার্সিটি এখানে আমাদের অনেক ভাইস প্রেসিডেন্ট এখানে রয়েছেন, অনেক জ্ঞান ভাই আছেন। আমি আসলে সবার নাম ওভাবে আপনার মনে করে বলতে পারছি না। আমাদের সোসাইটির তারপর আমাদের ওনার ভাই আছেন, সবাইকে আপনাদের কথা শুনছি। আপনারা কি চান, আপনারা নিয়মকে আপনি স্টুডিওতে আপনাদের যদি কোনো চিন্তা ভাবনা থাকে, আপনাদের যদি কোনো পরামর্শ থাকে আপনারা জানাবেন। আমরা তো আমাদের কাজ করবো এভাবে বাংলাদেশে দীর্ঘবছর ধরে। তো আমাদের কিন্তু এখানে এই যোগাযোগটা, যোগসূত্রটা সবসময় ছিল। আপনারা জানেন সাকসেসফুলি আমরা এখানে ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম করেছি। আমি আশা করিনি যে সবগুলো স্টেট থেকে এত ভালো সাড়া পাবো। এই যে আপনার হাজার 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 ছেলেমেয়েরা আপনার আমাদের অ্যাটেনশন করেছে, মানে তারা আপনার সাড়া দিয়েছে, নিউ ইয়র্কে এসে অডিশন করেছে, আমাদের বাংলার গান হয়েছে, ফোকের কম্পিটিশন, আমাদের ন্যান্সটা হয়েছে। এরকম আমাদের কদিন আগে একটি নাচের কম্পিটিশন শেষ হলো, হ্যাঁ, ডান্স এখন বাংলাদেশে একটা বাচ্চাদের প্রোগ্রাম চলছে কম্পিটিশন। এইগুলো আমরা তৈরি করি। তো আমাদের সমাজের যে ছেলে মেয়ে, আমাদের সোসাইটিতে ইয়াং যারা ভবিষ্যৎ বাংলাদেশকে লিড দিবে, তাদেরকে গড়ে তোলার জন্য কাজ করে। আমেরিকাতেও কিন্তু প্রচুর ট্যালেন্টেড ছেলে মেয়ে আছে যারা অনেক কিছু করতে চায়, ওরা সুযোগগুলো পায় না। ওদেরকে প্ল্যাটফর্ম দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন। যে ভালো গান করতে পারে, যে ভালো ডিবেট করতে পারে, যে ভালো কথা বলতে পারে, যারা সমাজকে আপনার আলোকিত করছে, তাদেরকে নিয়েছে। এবং আমাদের সবচেয়ে বড় ক্রাইসিস, আমি বলবো এটা আমাদের দেশের ক্রাইসিস, আমাদের মেন্টরশিপ নেই, যেটা নিয়ে উনি প্রায় কথা বলেন। আমি আপনাদের আসতে স্যার এখানে কথা হবে না, কিন্তু মানে ওই কাজগুলো আমাদের করা দরকার। আমরা অনেক কিছু করছি, সব স্টুডিও খুলে আমরা টক শো করছি, আপনি আরেকজনের মনে কষ্ট দিচ্ছি, বিভিন্নভাবে সমালোচনা করছি, গঠনমূলক কাজ হচ্ছে না। এই গঠনমূলক কাজগুলো হবে। আমাদের একটা পপুলার প্রোগ্রাম আছে, আলোচনা হয় কেমন বাংলাদেশ চাই। কারণ এখন শুধু আমেরিকায় থেকে আর যেখানেই থাকি, দেশকে কিন্তু সবাই মনের ভিতরে লালন করে, দেশকে ভালোবাসি। এই জন্যই বারে বারে দেশে ছুটে যাই, আমরা দেশকে নিয়ে বলতে চাই, আমরা আমাদের এয়ারপোর্টকে আমেরিকার এয়ারপোর্টের মতো দেখতে চাই, কিংবা দুবাইয়ের মতো এয়ারপোর্ট দেখতে চাই। আমরা আমাদের বিভিন্ন সেবামূলক যে খাতগুলো আছে সেখানে এখানে উন্নত বিশ্বে যেভাবে হচ্ছে, আমরা বাংলাদেশেও সেভাবে দেখতে চাই। বাংলাদেশের এত যানজট, সবাই আপনার কমপ্লেন করে, অথচ নিউ ইয়র্ক বলেন কিংবা শিকাগো বলেন কিংবা লস এঞ্জেলেস বলেন, এগুলো অত্যন্ত জনবহুল জায়গা। তার সুন্দর ট্রাফিক সিস্টেম থাকার কারণে, ডিসিপ্লিনের কারণে কিন্তু ওটা এত বেশি আপনাদের মনে হয়। তো আমরা কিভাবে এইগুলো নিয়ে সুন্দরভাবে আলোচনা করতে পারি, যাতে কর্তৃপক্ষ আবার কর্তৃপক্ষের কথা বলছি, ওনারা যদি সবাই ধরে কিছুভাবে করে, তাহলে পরে সবচেয়ে বাংলাদেশকে সবাই চিন্তা বেশি করতে। যাই হোক, অনেক কথা বলে আমি আপনাদের ভারী করবো না, আপনাদের কথা শুনতে চাই, আপনাদেরকে আবার কৃতজ্ঞতা জানাই। এখানে কিন্তু শুরুতেই আমাদের ইয়েতে তো আমার সোনিয়াকে ধন্যবাদ জানাতে হবে। সোনিয়া সবসময় আপনাদের এই প্রোগ্রামগুলো এত সুন্দরভাবে সঞ্চালনা করে, এবং সোনিয়ার পপুলারিটির কারণেই কিন্তু
আমরাও সেটা থেকে ভাগ পাই, মানে আপনার এখানে সবাই আসি কিংবা আপনার সঙ্গে, তো সেই একটা ধন্যবাদ। অলিভ আহমেদ দীর্ঘদিন ধরে একেবারে নিঃস্বার্থভাবে আত্মীয়জনের কাজ করে যাচ্ছে, তো তার কাছে আমার কৃতজ্ঞতা। বড় ভাই আমি যখন আসি আমার সাথে প্রায় মনে ভাই আসে, ছোট ভাইয়ের সাথে দীর্ঘ বছর ধরে আমরা বাংলাদেশ থেকেই কাজ করছি। আমরা খুব নাম করা একটা এজেন্সি প্রিয়ন্তি, এবং উনি সবসময় এই সহযোগিতা করে যাচ্ছেন। আমরা এখানে একটি পপুলার প্রোগ্রাম করি, আপনি কোরআনের একটা প্রতিযোগিতা কেরাত প্রতিযোগিতা আলোচনা প্রোগ্রাম, যেটা গত 2 বছর সাকসেসফুলি করেছে। এখানে আপনারা সেখানে অংশগ্রহণ করছেন, আপনি এসছেন, তো এবছর হবে ইনশাল্লাহ। তো সবাইকে ধন্যবাদ জানাবো, সাধুবাদ জানাবো, এবং বিগত দিনগুলোতে যেভাবে আপনারা আমাদের সহযোগিতা করেছেন আমরা সেই সহযোগিতাটা ভবিষ্যতে আসবো। ধন্যবাদ সবাই। আশিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝে কিছু আমাদের আমন্ত্রিত সম্মানিত অতিথি আছেন, আমি তাদের নাম বলতে চাচ্ছি। আমাদের মাঝে আছেন এম চৌধুরী, who is the chairperson of Center for NRB। আমাদের মাঝে আছেন আমাদের এই কমিউনিটির, বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজসেবক এবং সাংস্কৃতিক বলবো একজন প্রেমী, আমাদের সবার প্রিয় who is also the president of JBBA এবং Chambers of Commerce of North America. Thank you so much. আমাদের মাঝে আছেন আমাদের মাঝে আছেন Attorney Monchuri, who is the chairperson, Immigrants International USA, also was the director of American International Bar Association. এবং আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই রুমটায় আছেন আমাদের বাংলাদেশে আমাদের সাংস্কৃতিক 3 জন কিংবদন্তি শিল্পী আছেন বাদশা বুলবুল, জনপ্রিয় সঙ্গীত শিল্পী, আছেন দেবু চৌধুরী, একজন স্বনামধন্য কিংবদন্তি মিউজিশিয়ান, এবং আছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মিমি আলমগীর। আচ্ছা, আমরা এখন পরবর্তী কোন পর্যায়ে চলে যাবো? আমাকে আচ্ছা, আমরা এখন সবাই মিলে, আচ্ছা তাহলে মনে হয় আমি মাইক্রোফোনটাকে নিচে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখানে শেকিল বসা আছে, আমরা একই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম। শেকিল আমাদের ছোট ভাই, বহুদিন পর আজকে আমি এখানে শেকিলকে দেখলাম। ধন্যবাদ শেকিল। আচ্ছা, আমাদের মাঝে উপস্থিত আছেন হ্যালো, বুঝলাম না মাইক্রোফোনটা কেন এরকম লুকোচুরি খেলছে আমার সাথে। আচ্ছা, আমাদের মাঝে উপস্থিত আছেন জিকরুল আলী, যিনি কিনা আমাদের মানিকগঞ্জ সমিতি সভাপতি। সবার নাম হয়তো আমি বলতে পারছি না, আমার কাছে নেই, কিন্তু আপনাদের সবাইকে আমি জানাচ্ছি অন্তরের অন্তরস্থল ভালোবাসা। আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের এই বাংলাদেশ কমিউনিটি, আমাদের নক্ষত্র, আমাদের সবার প্রিয় শাহিন নওয়াজ ভাই, who is the chairperson and the president of Shahnaz Group, and who is the Bangladesh Society Trustee Board chairman. আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে আছেন রাশিদ মালিক, the vice president Cable Operators Association of Bangladesh. Thank you so much. আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে বেলাল আহমেদ, যিনি কিনা আমাদের সিনিয়র সাংবাদিক এবং আমাদের জেমিনায়ের সম্পাদক। থ্যাংক ইউ সো মাচ। শাহনাজ ভাই, আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা কি এখন কেক কাটবো? আচ্ছা, আমরা এখন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে যাব আমাদের RTV নর্থ আমেরিকান স্টুডিও, এবং একটি কেক কেটে আপনাদের সবাইকে সাথে নিই। কারণ যে কোনো কিছু আসলে কি বলবো, আনন্দটা তখনই পরিপূর্ণ হয় যখন সবাই মিলে একসাথে আমরা উদযাপন করতে পারি। আমরা কেক কাটার পরপরই চলে যাব সবার কাছে, সবার কাছ থেকে কিছু শুনবো এই আমাদের RTV। আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি
আচ্ছা, কেকটা কি আমরা নিচে রাখবো? আমরা 10 জন ধরে করিনি। হ্যাঁ, উঠা দেন। আদারওয়াইজ মন খারাপ করবে। আমরা গ্রুপ করে প্রত্যেকটা গ্রুপে নারী সদস্য থাকা বাঞ্ছনীয়। কারণ আমাদের সেই সংখ্যাটা কম, আমার লোকে মানে পরে আমাকে কমপ্লিট করবে যে জেন্ডার আমি ধন্যবাদ জানাচ্ছি এমজি ইকবাল আহমেদ, who is the president of GFK USPD LLC. Thank you so much. আমার মনে একটা শুনেন যে আগে একটা করে গ্রুপ মানে আমাদের এখানে পয়সা আছে তো এইভাবে আমরা উঠে যাই তারপরে শানজ ভাই ভাই আসেন আসেন তারপরে ভাবি আসেন আমরা দেখতে পাচ্ছি মঞ্চে আমাদের মাঝে আমাদের মিনিটে আশিক ভাই কই? আশিক ভাই মানুষ হাসান 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 আপনি হাসান ওইটা নিয়ে জিনিসটা করা হয়নি। এবার আমার চিত্রকর্মের প্রমাণটা একটু দিয়ে দিই আমি। হ্যাঁ এটা দিকে ও আরটিভি লেখনি আমরা পাচ্ছি একটা লাইট যাবে একটা ফ্ল্যাশ আমরা দেখতে পাচ্ছি ভাইয়া হ্যালো, আমরা দেখতে পাচ্ছি মঞ্চে এখন কারণ আমার রেকর্ডিং হচ্ছে আরেকটা দিয়ে, তো আমার রেকর্ডিং এর সাউন্ড প্রবলেম। আচ্ছা, আমরা এখন সবাই মিলে কেকটি কাটবো এবং যাত্রা শুরু হবে RTV নিউ ইয়র্ক স্টুডিওর নতুন করে করা। আপনি দেখতে পাচ্ছেন মঞ্চে উপবিষ্ট আছে RTV আশিক ভাই আছেন, আমাদের শাহেদ নওয়াজ ভাই, আমাদের আহমেদ, আতার রহমান সেলিম, আমাদের মোহাম্মদ আলী ভাই, নুরুল আজিম ভাই, আমাদের নবী ভাই। আমি মানে একটু সিম্বলিক সবাই একটু হাতটা দেন। হাত দেন। আমরা আজকে খুব অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে আরটিভির এই স্টুডিওর দ্বিতীয়বারের মতো গ্র্যান্ড ওপেনিং হচ্ছে। দ্বিতীয়বারের গ্র্যান্ড ওপেনিং। আসলে আমাদের এটা দুই ভাগে ভাগ করা হয়েছিল শাহনাজ ভাই, যেটা আমাদের এত ভালোবাসার মানুষ সবাইকে আমরা একসাথে জায়গা দিতে পারবো না। শাহনাজ ভাই আশিক ভাই কেক খামিয়ে দিচ্ছে। আর 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 এদিকে হলো আমার ফোকানার চেয়ারম্যান এট দ্য সেম টাইম বাংলাদেশ জ্যাকসন বিজনেস অ্যাসোসিয়েশন প্রেসিডেন্ট। আপনি খাচ্ছেন না? দিচ্ছে শাহনাজ ভাই। পাশে বাংলাদেশ সোসাইটির প্রেসিডেন্ট সলিম ভাই। রাষ্ট্রপতি চেয়ারম্যানকে না করে হয় আর আমাদের জ্যাকসন এর চিফ অ্যাডভাইজার। ছবি ছবি থ্যাংক ইউ ইনশাআল্লাহ। আমাদের বক্তব্য পর্ব নাই। একটু মাইক্রোফোন নিতেই হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ভালো কিন্তু কোরআন অসংখ্য ধন্যবাদ। এবার আমরা যেহেতু আমাদের স্টুডিওটা খুব বেশি বড় নয়,
আসলে সেগমেন্ট সবাইকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মনোহর ভাইকে দেখতে পাচ্ছি। ভাবি কোথায় মনোহর ভাই? আপনিও চলে আসুন মঞ্চে। আমাদের বাংলাদেশ প্রেস ক্লাবের প্রেসিডেন্ট, আমাদের কি বলবো সিনিয়র সাংবাদিক, আমাদের সবার প্রিয় মনোহর ভাই আছেন। অ্যাটর্নি মোহিত চৌধুরী আছেন, আমরা দেখতে পাচ্ছি মঞ্চে। হাসান, আপনি ভিতরে চলে যান। মঞ্চে দেখতে পাচ্ছি আমি শামসুল আলমকে, ওদেরকে মঞ্চে দেখতে পাচ্ছি। আমি সঙ্গীত শিল্পী জুয়েল মঞ্চে আছেন আমার পাশে আমাদের জেমিনার সিইও এবং আমাদের বিশিষ্ট সাংবাদিক বেলাল আহমেদ ভাই। মঞ্চে আমরা লিয়ানাকেও দেখতে পাচ্ছি, RTV ইয়াংস্টার রানারা। নোমানকে দেখতে পাচ্ছি মঞ্চে, আমাদের সাথে সবসময় আমাদের প্রিয় ছোট ভাই। আচ্ছা, এবার সবাই মিলে আবার আমরা কেকটি কাটবো। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে পাবেন, প্রাণপ্রিয় আমাদের সিইও অফ RTV আশিক ভাই আছেন। জনপ্রিয় সঙ্গীত শিল্পী শামিম সিদ্দিকী এসেছেন। আমাদের এভারগ্রিন শামিম সিদ্দিকী। আমরা সবাই মিলে আবার RTV কেক কাটছি। RTV আমাদের প্রাণের প্রিয় RTV। যারা বাদ পড়েছে সবাই একসাথে আচ্ছা, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের সঙ্গীতের নক্ষত্রটা মিনি আলাউদ্দিন। মিনি আলাউদ্দিন জনপ্রিয় সঙ্গীত শিল্পী, প্রয়াত উপমহাদেশের কিংবদন্তি সুরকার এবং সঙ্গীত পরিচালক, যিনি একের অধিকবার জাতীয় পুরস্কার প্রাপ্ত আলাউদ্দিন আলীর সহযোগী মিনি আলাউদ্দিন আছেন আমাদের সবার প্রিয় বাংলাদেশের স্বনামধন্য সঙ্গীত শিল্পী, আমাদের অহংকার, আমাদের গর্ব বাদশা বুলবুল আছেন, আমাদের স্বনামধন্য মিউজিশিয়ান দেবু চৌধুরী আর RTV ইয়াংস্টার এবং বাংলার গানে যারা শিল্পী আছেন। আপনাকে দেখতে পাচ্ছি সামনে আপনাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমি কাজিম হককে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আছেন জুয়েল ভাই, আপনাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। নোমানকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। তুমি বসো। আচ্ছা, RTV বাংলার গাইড এন্ড ইয়াংস্টার যারা শিল্পী আছেন, আমি সবাইকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। রিয়ানা আছেন, RTV সেকেন্ড রানার আপ। আচ্ছা, বাংলাদেশের মিডিয়া জগতের ব্যক্তিত্বরা এবং বাংলা গানের শিল্পীরা এখন সবাই মিলে আমরা বসেন বসেন শুরু হোক নতুন করে পথ চলা। অনেক বেশি হয়তো সুইট খেতেছে না আশিক ভাই, আপনি এমনি অনেক সুইট একটা পারসন। আচ্ছা, আমাদের আর কেউ বাদ পড়েছে? আমাদের মনোহর ভাই, আপনি মঞ্চে চলে আসুন। আচ্ছা, এখন একটা ফটোশুট করা হবে। আমি একটু কথা বলি। সবসময় না উপস্থাপিকারা একটু বাদ পড়ে যায়, আড়ালে থেকে যায়। যদি উপস্থাপিকা বলি, আমি এক বাক্যে সোনিয়া, কারণ সোনিয়ার উপর স্টেজ দিয়ে ভরসা পাওয়া যায়। আমি রিল্যাক্সে থাকি সবসময়, যে কোনো প্রোগ্রামে স্ক্রিপ্টিং সোনিয়াকে দিয়ে আমি পুরো রিল্যাক্স। আমি জানি সোনিয়া প্রোগ্রামটা কিভাবে নামাতে পারে। এবার আপনি কেকটা নেবেন।
তোমাকে ভোট দেওয়া হলো, জয়যুক্ত হয়েছে। সোনিয়া এবার কেক কাটছে। হ্যাঁ, জয়যুক্ত হয়েছে, জয়যুক্ত হয়েছে। আমি এত Oh my God, yes. হ্যাঁ, আপনি খাওয়া দেন। Oh my God. তাহলে এরপর থেকে সোনিয়া একটু মিষ্টি মিষ্টি কথা বলবে। এবার কেক খাইয়ে দিচ্ছেন বুলুর ভাই, এই চান্সটা মিস করে নাই। থ্যাংক ইউ সো মাচ। কাজী ভাই আপনি উপরে আসেন। কাজী ভাই আপনি এদিকে আসুন। কাজী ভাই ভিতরে আসেন। শিল্পী শামীম সিদ্দিকী খাইয়ে দিচ্ছেন বাচ্চা বুলু। আচ্ছা, এখন আমরা মাইক্রোফোন দিচ্ছি সোনি। আমরা এখন প্রশ্ন উত্তর একটু ছোট করে চলে যাব 30 সেকেন্ডের জন্য করে। সবাই একটু 30 সেকেন্ড করে বলবেন, এটা ক্যামেরাতে রেকর্ড হবে। আচ্ছা, আমি অনুরোধ করছি কেকটি যদি এই মঞ্চ থেকে নামিয়ে হয় তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে। আমি কেকটি মঞ্চ আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা সব সময় আরটিভির পাশেই থাকবেন। এই যে আমাদের এক নতুন যাত্রা সংযোজন হলো আমাদের বাংলাদেশ কমিউনিটিতে প্রবাসীদের জন্য এটি একটি বিরাট পাওয়া যে আরটিভি স্টুডিও ওপেন করেছে। আমি একটা কথা বলবো, আরটিভি এমন একটা টেলিভিশন যেটা হয়তো কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করবে না, কারণ এই ধরনের টেলিভিশনের মিনিমাম একটা কোয়ালিটি থাকবে যেটা কিনা তার দর্শকরা তার কাছ থেকে এক্সপেক্ট করবে। সুতরাং আমরা অনেক অনেক ভাগ্যবান যে আরটিভির স্টুডিওর মাধ্যমে আমাদের এই প্রবাসী বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা আপনাদের সামনে উপহার দিতে পারবো, যেটা এই স্টুডিও এখানে বসে তৈরি করা হবে অনুষ্ঠানটি। এটি জোরে বাঙালি আরটিভির জন্য, সেটি ব্যবসায়িক প্রতিষ্ঠান হোক, সেটি সামাজিক প্রতিষ্ঠান হোক, আর কোনো সাংস্কৃতিক প্রতিষ্ঠান হোক, সব ধরনের অনুষ্ঠান থাকবে এই আরটিভি। আমি এবার মনোহর ভাইয়ের কাছে একটু চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আরটিভি বাংলাদেশ থেকে প্রচারিত বাংলা ভাষাভাষীদের জন্য বিশ্বমানের একটি টেলিভিশন। এই স্টুডিও এবং এই অফিস করার উদ্দেশ্য হচ্ছে যে প্রবাসে বাংলাদেশিদের অনুষ্ঠান, অংশগ্রহণের বিভিন্ন অনুষ্ঠান এবং রিয়েলিটি শো, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আরটিভির অনুষ্ঠানমালাকে আরো সমৃদ্ধ করা এবং প্রবাসে আরটিভিকে আরো বেশি জনপ্রিয় করা। সেই লক্ষ্যে আমরা বিভিন্ন রিয়েলিটি শো আরটিভি করছে। গত 2 বছর যাবৎ আমরা আরটিভি আলোকিত কোরআন নামে একটি রিয়েলিটি শো, কোরআন তেলাওয়াতের একটি রিয়েলিটি শো পুরো নর্থ আমেরিকা জুড়ে করেছি এবং সেটি পরপর 2 বছর অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন হয়েছে। এবং এই অনুষ্ঠানটিতে বরাবরের মতো আমরা এবছর আবার এই আরটিভি আলোকিত কোরআন ইউএসএ সিজন 3 আমরা শুরু করতে যাচ্ছি। এবং বরাবরের মতো গত 2 বছর আমাদের সাথে গোল্ডেন এজ আজকাল টাইটেল স্পন্সর হিসেবে ছিল এবং শাহনাজ ভাই আরটিভির সমস্ত প্রোগ্রামের সাথে সম্পৃক্ত থাকে। তো এই বছর আমরা আরো বড় পরিসরে আরটিভি আলোকিত কোরআন ইউএসএ সিজন 3 করতে যাচ্ছি এবং সেখানেও আমরা আজকাল গোল্ডেন এজ এবং আজকালকে টাইটেল স্পন্সর হিসেবে আমরা ঘোষণা করছি। শাহনাজ ভাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমি শাহনাজ ভাইয়ের হাতে একটু মাইক্রোফোনটা দিচ্ছি, দুটি কথা বলি। জি, আসসালামু আলাইকুম। মনোহর ভাই বলেছেন যে আমাদের আলোকিত কোরআন সিজন 1 এবং সিজন 2 দুটোতেই আমরা ছিলাম একসাথে এবং এবছরে ইনশাআল্লাহ আমরা সিজন 3 তে থাকবো একসাথে এবং আরটিভির সাথে আমরা প্রথম থেকেই আছি। আর আমরা সত্যি আনন্দিত যে আরটিভি তার নিজস্ব স্টুডিও পেয়েছে এখানে, যে স্টুডিওতে আমরা অনেক প্রোগ্রাম করতে পারবো, বিভিন্ন ধরনের শিক্ষামূলক প্রোগ্রাম, অ্যাট দ্য সেম টাইম আমরা এখানে বিভিন্ন পলিটিক্যাল প্রোগ্রাম এবং আমরা টক শো সবকিছুই করা যাবে। আগে এটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি আমাদের আরটিভির
সাথে যে কিভাবে একটা স্টুডিও নেওয়া যায় অথবা আরেকজনের স্টুডিও ভাড়া করে বা তাদের ওখানে যেয়ে বসে কাজ করা ইজ ভেরি ডিফিকাল্ট। সো এখন যেহেতু নিজস্ব স্টুডিও হয়ে গেছে তখন এখানে আর আমাদের কোনো চিন্তা নাই, RTV ভালো ভালো প্রোগ্রাম করতে পারবে এবং আপনারা তো আছেনই সবাই RTV, সবাইকে নিয়েই RTV সুন্দরভাবে এগিয়ে যাবে। আর আমরা আছি RTVর পিছনে, কারণ আমরা যেহেতু কোনো প্রোগ্রামের সাথে জড়িত না, সেহেতু আমরা পিছন থেকে RTVকে সহযোগিতা করব আর আপনারা সামনে থেকে RTVকে সহযোগিতা করবেন। ধন্যবাদ বুবুল ভাই, সামনে থাকার থ্যাংক ইউ। ধন্যবাদ শাহনাজ ভাই। তো আমাদের এই অনুষ্ঠানগুলোতে অনেকেই স্পন্সর হিসেবে থাকেন, আমাদেরকে সহযোগিতা করেন। গত বছর এখানে অনেকেই ছিলেন, এখানে উপস্থিত আছেন, রব ভাই আছেন, তারপর আরো মহিন চৌধুরী ভাই আছেন, অনেকেই আছেন এবং আগামীতে আমি আশা করবো এখানে নুরুজ্জামান ভাই আছেন, হাবিব ভাই আছেন, আরো যারা এখানে আছেন, গিয়াস ভাই আছেন, সবাই সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ সো মাচ মনোয়ার পাঠান। আমি দেখতে পাচ্ছি আমাদের মাঝে এসে, আচ্ছা ঠিক আছে, আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব আবির আলমগীর। আবির আলমগীর ভাই, থ্যাংক ইউ সো মাচ আসার জন্য। আমি প্রথমেই আমন্ত্রণ জানাবো এই RTV যে আজকে এক নতুন মাত্রা সংযোজন হয়েছে সে বিষয়ে কিছু বলার জন্য আমাদের সবার প্রিয় বাংলাদেশ সোসাইটির সম্মানিত প্রেসিডেন্ট আদার হাবিব সেলিমকে। প্লিজ একটা জোরে করতালি। এবং সাথে আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের মোহাম্মদ আলী ভাই, বাংলাদেশ সোসাইটির জেনারেল সেক্রেটারি, ওনাকে। RTVর আজকের এই গ্র্যান্ড ওপেনিংয়ে আপনারা যারা এসেছেন সবাইকে আসসালামু আলাইকুম। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি RTVর এই গ্র্যান্ড ওপেনিংয়ে আমরা আসতে পেরে এবং আপনাদের এই আনন্দের সাথে আমরা শরীক হতে পেরে বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি বিশ্বাস করি আপনারা যেহেতু আমরা প্রবাসী, আপনাদের কি করতেছে আল্লাহ জানে, RTV আমাদের সুখ দুঃখের কথা তুলে ধরবে। আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, মাথায় আপনারা সাদাকে সাদা, কালোকে কালো করবেন, সেই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য জানানো শেষ করছি। আমরা ক্ষমতা দিচ্ছি সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। ধন্যবাদ ভাই। এদিকে আমার সবাই উপস্থাপক হচ্ছে আমাদের মহামান্য প্রেসিডেন্ট সেলিম ভাই, ধন্যবাদ। RTVকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই গ্র্যান্ড ওপেনিং এ এবং আমাদের সম্মুখে যারা রয়েছেন এই কমিউনিটির আইকন, আমাদের চেয়ারম্যান শাহনাজ ভাই, আমাদের প্রেসিডেন্ট সহ গ্যাস ভাই, মহিন ভাই, আরো অনেকে যারা আছেন, সবাই আমাদের নিজের সময় নেই 30 সেকেন্ড সময়। যাই হোক, RTVকে আমি মনে হয় গত আরেকটা অনুষ্ঠানে ছিলাম, তো RTVর সাথে আমাদের একটা সংযোগ সবসময় ছিল। বাংলাদেশ সোসাইটিতে থাকি বা না থাকি, মানুষ হিসাবে RTVর সাথে আমরা সবসময় আছি এবং RTVর যে প্রোগ্রামগুলো হয়, বিশেষ করে আলোকিত কোরআন, খুবই খুবই মনে করি তাৎপর্যপূর্ণ প্রোগ্রাম। এই ধরনের প্রোগ্রাম আশা করি অন্যান্য যারা মিডিয়া আছেন তারাও এটাকে আপলোড করবেন। আমরা বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে RTVকে অভিনন্দন জানাচ্ছি, উত্তর সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে আমরা খুব শীঘ্রই বাংলাদেশ সোসাইটি সুবর্ণ জয়ন্তী 50 বছর উদযাপন করছি এবং আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা এত ব্যস্ততার মধ্যেও আজকে আমাদের এই RTV পরিবারের সঙ্গে থাকার জন্য। আমি দেখতে পাচ্ছি জনপ্রিয় সঙ্গীত শিল্পী ত্রিনিয়া হাসান আমাদের মাঝে আছেন। থ্যাংক ইউ ত্রিনিয়া আসার জন্য। এবার আমি আমন্ত্রণ জানাবো আমাদের বাংলা সঙ্গীতের দুজন কি বলবো গর্বকে। আমি প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের সুনামধন্য আমাদের সঙ্গীত শিল্পী, বাংলাদেশের গর্ব, বাংলাদেশের অহংকার, আমাদের বাদশা বুলবুল, এবং তার সাথে আমন্ত্রণ জানাচ্ছি মিমি আলাউদ্দিন, জনপ্রিয় কণ্ঠশিল্পী, যার আরেকটি পরিচয় হচ্ছেন আমাদের উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীত পরিচালক এবং সুরকার প্রয়াত আলাউদ্দিন আলীর সহধর্মিণী, কিনা একের অধিক বার জাতীয় পুরস্কার প্রাপ্ত একজন সঙ্গীত পরিচালক। আমি তাদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি প্লিজ। আপনাদের দুজনের প্রতি আমার অগাধ ভালোবাসা, কারণ ওনারা শুধু জনপ্রিয় সঙ্গীত শিল্পী নয়, আমি বলবো যে স্পেশালি বাদশা ভাই
এরকম একজন মানুষ যিনি মানুষকে সম্মান দিতে জানেন, শিল্পীদের জন্য তাদের প্রাণ সবসময় কি বলবো তাদের। মাইক্রোফোন এবার আপনার হাতে দিচ্ছি। অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর করে উপস্থাপনা করার জন্য। সোনিয়া আমার এমনি ফেভারিট, কারণ হলো সবসময় ও যখনই আমার কোনো অনুষ্ঠানে উপস্থাপনা করে তখন মানে প্রাণবন্ত একটা ভাব তার মধ্যে পাই, এবং গানের জন্য যে প্রথম যে মানে অনুপ্রেরণা যেটা, উৎসাহ যেটা, সেটা কিন্তু সেই তৈরি করে দেয়। এবং কথা বলার আগেও এখন তার সামনে কথা বলাও কিন্তু ঝামেলা। যাই হোক, আমরা প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আরটিভির সবাইকে, যে আরটিভির সাথে তো আমি তো জড়িত একদম শুরু থেকে, সেই রাতের অনুষ্ঠান অথবা সন্ধ্যার অনুষ্ঠান অথবা কোনো ইন্টারভিউ। তো রাতের অনুষ্ঠানগুলো খুব এনজয় করতাম, কারণ অনেক রাত পর্যন্ত আমাদের অনুষ্ঠানগুলো হতো। ঠিক ওই রকমই একটা পরিবেশ মনে হয় আমাদের নিউ ইয়র্কে হয়েছে, সেটা আশিক ভাইয়ের জন্য এবং অনিলের জন্য। আমরা ওনাদের জন্য কি একটা জোরে করে করতলে হাত তুলে দিতে পারি? আচ্ছা, যাই হোক, আপনারা সবাই আছেন, খুব ভালো লাগছে। সব পরিচিত মুখ, এই যে উনি আসছেন ভার্জিনিয়া থেকে, ওনার গান আমার বাসায় গিয়েছি, ওনার গানও শুনেছি। আর এখানে আমার খুব পরিচিত মুখগুলো আছেন, শাহরুখ ভাই আছেন, ভাইয়া আছেন, ট্রেনিয়া আছেন। আসলে চলে আসুন, কিছু বলতে তো হবে। আমি একটু দায়িত্ব নিয়ে নিলাম, মানে সোনিয়াকে একটু কমিয়ে দিলাম। যাই হোক, আরটিভির জন্য অনেক অনেক শুভকামনা, এবং আরটিভির সাথে সবাই থাকবেন, আমরা আছি। এবং নিউ ইয়র্কে যে আরটিভি, যেটা আমরা সবাই মিলে একটু সহযোগিতা করছি, সবাই মিলে করার চেষ্টা করছি, এই সহযোগিতার হাতগুলো আপনাদেরও দরকার। আপনারা থাকলে আমরা অনেক খুশি হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি এখন আমাদের বিখ্যাত তিন আলী, যিনি আমার অনেক গান করেছেন এবং ওনার ফিল্মে অনেক গান আমি করেছি। আমি কি বলবো, তোমার কাজ করবে একটু। তো আমাদের মিমি আপনাদেরকে কিছু বলে, দাদা আসেন, আমাদের লিজেন্ড, মানে আমাদের গুরু মানুষ। আমার প্রথমে যখন আমার প্রথম ক্যাসেট বের হয়েছিল তখন কিন্তু দাদা আমাকে হেল্প করেছিল। তখন আমি গজল করি, একদম বাংলাদেশের প্রথম 80s সময়। তো দাদা আমাকে বলেই, তুই গজল করে এখানে চলবে না, তুই বাংলা গান কর। এই শুরু হলো আমার পথ চলা। এই পথ চলার সাথে এখানে আমি তার প্রতি খুব কৃতজ্ঞ। কিছু বলবেন তার আগে আমি মিমিয়ানা তুমকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সবাইকে শুভেচ্ছা। আমি ভালো লাগছে আজকের এই আয়োজনে আমি এখানে আমন্ত্রণ করেছি। থ্যাংক ইউ অনিক ভাই, থ্যাংক ইউ আশিক ভাই। আর স্পেশালি আমি একটা কথা বলতে চাই যে আমরা শিল্পীরা সবসময় আপনাদের অনুপ্রেরণা এবং মানে সাপোর্টটা সবসময় আশা করি। এখানে এসে দেখলাম যে এত সবাই সঙ্গীত সবাই আছেন, এভাবেই আপনারা থাকবেন আমাদের পাশে। একটা বিষয় শেয়ার করতে চাচ্ছি, সেটা হচ্ছে আরটিভির যে প্রথম টেলিভিশন খুললে যে মিউজিকটা হয় সেটা কিন্তু আলাদা হিসাবে করা। এটা মানে আমি জানতে পেরেছি তার মধ্যে থেকেই, সে বলেছেন যে এই মিউজিকটা আমি করেছি। আরটিভির সাথে উনি অনেক বছর থেকে অনেক কাজ করেছেন, এবং আমিও অনেক গান করেছি। আরটিভিতে আশিক ভাইয়ের প্রতি শ্রদ্ধা। উনি সব শিল্পীদেরকে সুন্দরভাবে সম্মান দিয়ে থাকেন। তো আপনাদের কাছেও বলছি যে আপনারা সবসময় আরটিভির পাশে থাকবেন আমাদের সবার জন্য। থ্যাংক ইউ। দাদাকে দিয়ে দিচ্ছি আমাদের কিংবদন্তি যন্ত্রশিল্পী আমাদের দেবুদা। উনি আলাদিন আলীর বন্ধু এবং অনেক কিছু সাক্ষী তিনি। প্লিজ আপনি সবাইকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা। আজকে হঠাৎ করে এসে আরটিভির এরকম একটা সুন্দর অনুষ্ঠানে আসতে নিজেকে ধন্য মনে করছি। বলতে গেলে অনেক লম্বা আরটিভির জন্মলগ্ন থেকে যত বিশেষ অনুষ্ঠানগুলি সবগুলির সাথে আমি জড়িত ছিলাম।
এখনো একটা যেভাবে চলে আসলাম অনেক কথা বলার আছে সব সময় বলার অপেক্ষা রাখার আমি একটু বলবো যে বিজের বিধুয়ে আর তাদের সমস্ত কিছু চলমান এখানে বাংলাদেশিদের মাঝে এর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবসময় আর্টিফিশিয়াল থাকবেন, আমরা আর্টিফির উত্তর সফলতা কামনা করি। ধন্যবাদ। মাসুদ ভাই রেকর্ড হচ্ছে না? আসলে বলতে হবে সমন্বিত রাখার জন্য ভালোভাবে বাবা অত্যন্ত মর্যাদা সহকারে আমাদের থ্যাংক ইউ সো মাচ শামীম সিদ্দিকী। এবার আমি চলে যাচ্ছি আমাদের এই প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী ত্রিনি আহসানের কাছে। Thank you so much, Abu. Thank you for having me. আসলে আরটিভির জন্য অনেক অনেক শুভকামনা। আরটিভি এখানে চালু হওয়ার পরে আরটিভির কতখানি লাভ হবে আমি জানি না, কিন্তু আমাদের অনেক বড় একটা অ্যাডভান্টেজ এটা, কারণ আমরা যারা নিজেদের গান নিয়ে কাজ করতে চাই তাদের জন্য আরটিভি মিউজিকটা একটা বিশাল প্ল্যাটফর্ম। লাইক আমারই লাস্ট গানটা আমার অনেকগুলোই মৌলিক গান আছে, এর মধ্যে আমার যেটা একটা গান রিলিজ হয়েছিল লাস্ট ইয়ার দোতার বাজার আরটিভির ব্যানারে, যেটা কিনা মিলিয়নস অফ ভিউজ হয়েছে। আর আমরা দেখেছি আরটিভি মিউজিক কিভাবে বাংলা গানের ট্রেন্ডটাই চেঞ্জ করে দিয়েছে, কিভাবে ফোক গানগুলোকে আবার নতুন করে আমাদের সামনে তুলে ধরেছে। তো আমরা যারা মিউজিক করি আমাদের জন্য এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম। প্লাস আশিক ভাই হিমসেলফ ইজ অ্যান ইনস্টিটিউশন। ওনার ডিরেক্ট তত্ত্বাবধানে যখন একটা চ্যানেল হবে এইরকম আমাদের বিদেশের মাটিতে, তখন আমাদের জন্য এটা সত্যি অনেক বড় একটা প্ল্যাটফর্ম। এবং লাইভ শো গুলোর জন্য তো আসলে আমার লাস্ট ইয়ারও বাংলাদেশে গিয়ে সৌভাগ্য হয়েছিল 10 দিনের মধ্যে 2টো লাইভ প্রোগ্রাম করার আরটিভির সাথে। তো ইট ওয়াজ সো মাচ ফান। আর আশা করছি অনেক কাজ হবে আরটিভির সাথে। লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্ক উইথ আরটিভি। থ্যাংক ইউ। ত্রিনিয়ার সাথে আমি একই সুরে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আশিক ভাই সম্পর্কে। আমি বাংলাদেশে অনেক টেলিভিশন চ্যানেলে কাজ করি, অনেক সময় আমি দেখতেই পাইনি হু ইজ দ্য সিইও, কিন্তু এই আশিক ভাই প্রত্যেকটা স্পেশালি নর্থ আমেরিকায় যে অনুষ্ঠানগুলি হয়েছে তিনি আমাদের সাথে কি বলবো এতটাই মিশে থাকতেন যে তিনিও মনে হতেন একজন কি বলবো আমাদের সহকর্মী, একজন টেলিভিশনের সিইও, যেন অনেক সময় দেখাই পাওয়া যায় না। কিন্তু আশিক ভাই প্রত্যেকটা শিল্পীকে ছোট বড় সবাইকে এতটা সম্মান দিতে জানেন। তো তিনি বললো যে সে নিজেই একটা ইনস্টিটিউশন। আশিক ভাই যেন একটা জোরে করো তাহলে প্লিজ। এবার আমি চলে যাব ডক্টর সিমা খানের কাছে, যার সাথে আরটিভি রয়েছে অন্যরকম ভালোবাসা। আমি তার হাতে মাইক্রোফোন দিচ্ছি। অনেক অনেক শুভকামনা। এবং আরটিভিতে আমার অনেক গান আছে, আমার মনে গান আছে। এবং শুধু বললে যে আমাদের শিল্পীদের জন্য অনেক সুবিধা, কারণ আমরা তো আমেরিকাতে থাকি, কিন্তু আমার আর বাংলাদেশে যে গান রেকর্ডিং করতে হয়, তো আমাদের জন্য খুবই সুবিধা হয়েছে। আরটিভি শুধু আমার যেগুলো গান হয়েছে মিলে মিলে রিলিজ হয়েছে, কারণ ওদের কোয়ালিটিটা খুবই ভালো। আমি যেসব গান গেয়েছি আমার যেসব মিউজিক ভিডিও আছে, শুধু এবার বাংলা না ওপার বাংলার শিল্পী যেমন নচিকাতা চক্রবর্তী, সুমিতা ব্যানার্জি, পুকুর বাগচির সাথে আমার অনেক আমার মিউজিক ভিডিও আছে এবং আরটিভি ছিল এবং অনেক অনেক গান আছে। যাই হোক, অনেক অনেক শুভকামনা। বেশি কথা পারবো না। অনেক ধন্যবাদ সোনিয়া, তোমাকে অনেক ধন্যবাদ, অনেক সুন্দর করে কবিতা। এবং সেটা কিন্তু তুমি যখন আমার গানের আগে বললে না, আমার জন্য অনেক আমি মোটিভেটেড ছিল। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এবার আমি পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। লাগবে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের কমিউনিটির বিশেষ গুণীজনরা। আমি ফখরুল আলম ভাইকে দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি ফাহাদ সোলারমানকে, থ্যাংক ইউ সো মাচ। এবার
আমি মঞ্চে আমন্ত্রণ জানাবো যিনি কিনা আমাদের ফোবানের এখন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন, আমাদের সবার প্রিয়, who is also the president of JBBA and the Chambers of Commerce of North America, আমাদের সবার প্রিয় গ্যাস আমাকে প্লিজ। ওনার অনেক পরিচয়, কি বলবো, রাজনীতিবিদ, সমাজ সেবক, ব্যবসায়ী। থ্যাংক ইউ। আসলে আরটিভিকে অভিনন্দন জানাচ্ছি, আমাদের নর্থ আমেরিকাতে একটা অফিস করছেন। অনেকে বলছেন যে আরটিভি কি লাভ হবে সেটা বড় কথা না, কিন্তু আমাদের লাভ হবে, আমাদের ছেলে মেয়েদের লাভ হবে। বিশেষ করে সৈয়দ আশিক ভাই বললেন যে এখানে পলিটিক্যাল ডিবেটের চেয়ে আমাদের নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে উৎসাহিত করবেন। আমাদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু দেখবেন ভালো স্কুলে যাচ্ছে, ভালো ইউনিভার্সিটিতে যাচ্ছে, ভালো জব, ভালো বিজনেস তারা করছে। আমাদের ছেলেমেয়েরা হোয়াইট হাউস, ক্যাপিটাল হিল, জাতিসংঘ, নাসাতে কাজ করছে। অতএব এই ছেলে মেয়েদেরকে যদি আপনারা এই টিভির মাধ্যমে উৎসাহিত করেন, তাদের থেকে আইডিয়া নেন, তাহলে বাংলাদেশের সাথে আমাদের একটা সেতু বন্ধন হবে। বাংলাদেশের মানুষ জানতে পারবে আমাদের ছেলেমেয়েরা এখানে কি কাজ করছে, এবং তখন বাংলাদেশ সরকার আমাদের এই ছেলে মেয়েদেরকে বাংলাদেশে রাখবে। এবং এই প্রবাসীদের আমাদের ছেলে মেয়েদের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশে কিন্তু উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশে যতই সংস্কারের কথা বলা হোক, সেই সংস্কারকে বাস্তবায়ন করার মতো মানুষ বাংলাদেশে এখনো হয়নি। তারা নিজেদের মধ্যেই মানে একে অপরের সাথে যে ল্যাঙ্গুয়েজে, যে ভাষায় কথা বলে, সংস্কার তাদের দ্বারা বাস্তবায়ন সম্ভব নয়। সেখানে আমাদের এই দেশের নতুন প্রজন্মের ছেলে মেয়েদেরকে উৎসাহিত করতে হবে। আরটিভি সেটাই করবে, এই প্রত্যাশায় আবারও সকলকে ধন্যবাদ, আবারও আরটিভিকে অভিনন্দন। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, যেহেতু আপনি আমাদের এই কমিউনিটির এনআরবি নিয়ে আপনারা অনেক ধরনের কাজ করছেন, আরটিভির সাথে একজন এনআরবি কি বলবো লিডার হিসাবে আপনি কি ধরনের ভূমিকা রাখতে পারেন? সোনিয়া আমাকে আসলে প্রশংসা করার মাঝে আবার আটকাতেও চাচ্ছে। আসলে আমাদের তো দায়িত্ব আছে। আজকে মেইন স্ট্রিমের কথা বলি, আমরা এখন একটা ডিবেট করে আসলাম যে মেইন স্ট্রিম আমাদের অনেক অর্জন আছে। আমাদের এই আজকে দেখেন রিপাবলিকান, ডেমোক্রেটিক, কমো এবং মামদানি সকলে কিন্তু আমাদের মাঝে আসছে, আমাদের মসজিদগুলিতে আসছে, আমাদের ছেলেমেয়েদের কাছে আসছে। অতএব আমাদের অনেক কিছু করার আছে। আরটিভি যেহেতু একটা সুন্দর আমাদের একটা প্রতিশ্রুতি নিয়ে আসছে, আমাদের কমিউনিটির সাথে আসছে, অতএব আরটিভির পাশে আমরা আছি। আরটিভির যতটুকু সাপোর্ট প্রয়োজন আমরা সেই সমর্থন দিয়ে যাব। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। এটাই আমরা শুনতে চাচ্ছিলাম। আসলে আপনাদের সবাই কোঅপারেশন ছাড়া আরটিভির এই নর্থ আমেরিকায় যে আমাদের এক নতুন মাত্রার সংযোজন হলো, সেটা কোনোভাবেই সম্ভব হবে না। থ্যাংক ইউ সো মাচ। এবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি the young entrepreneur, the community leader, and who is the CEO of the FOMA Innovative, Faz Sulaimanke, who is also working with the New York Mayor, আমাদের মেয়র অফিসে আছেন, এশিয়ান অ্যাডভাইজার হিসেবে ছিলেন। আপনাকে কি বলবো, অসংখ্য ধন্যবাদ ফাজ সুলাইমান। মাইক্রোফোন আপনার হাতে দিচ্ছি। ধন্যবাদ সুন্দর করে হোক, কথা শুনলেই আমাদেরও কথা বের হয়। থ্যাংক ইউ। আপনার কোশ্চেন আছে কোনো? আচ্ছা, আরটিভি আমাদের সবার প্রাণের টিভি। বিশেষ করে আশিক ভাইয়ের যে কমিউনিকেশনটা করেছে, মনোহর ভাই, অলিভ ভাই যারা আছেন আরটিভির সাথে, প্রত্যেকে আমাদের নিউ ইয়র্ক সিটিতে যে কমিউনিকেশনটা করেন, আমার মনে হয় আমাদের নিজেদের টিভি স্টেশন এটা। ওনারা প্রত্যেকে পার্সোনাল রিলেশনশিপ বিল্ড করেছে, যেটা একটা বিজনেসের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং সেটা ওনারা করেছেন। এবং আমাদের এই নিউ ইয়র্ক সিটির যত অনুষ্ঠান, প্রচারণা, সবকিছুতে ওনারা পার্টিসিপেট করেন। এরকম আরটিভি ইজ ওয়ান অফ দি লিভিং টিভি ইন বাংলাদেশ। এটা এখন এখানে আজকে স্টুডিওতে এসেছি, এটা দেখেই ভালো লাগছে, মনে হচ্ছে আমাদের নিজেদের স্টুডিও। থ্যাংক ইউ। আর কিছু বলবো না। আপনাকে কিছু বলতে হবে না, আমরা জানি যে আপনারা সবসময় আমাদের সাথেই থাকবেন, স্পেশালি আরটিভির সাথে একটু বেশি করেই থাকবেন। সো থ্যাংক ইউ সো মাচ ফাজ সুলাইমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি who is the CEO of the Eastern Investment and the Empire Care, আমাদের সবাই প্রিয় নুরুল আজিম ভাই তাকে, এবং সেই সাথে আমি আমন্ত্রণ জানাচ্ছি
the ex-Lance president and also the president of the Noshindi Jela Shomiti community entrepreneur and the community activist আমাদের সবার প্রিয় আহসান আলী ভাইকে। আচ্ছা বলেন তো এই দুজনকে কেন আমি একসাথে আমন্ত্রণ জানিয়েছি? কে কিছু বলতে পারবেন না? আচ্ছা মানিকজোর, অ্যাবসলিউটলি কিনিয়া থ্যাংক ইউ সো মাচ। মানিকজোর দুজন কি বলবো, দুজনের বন্ধুত্বের গভীরতা কি বলবো অনেক 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 গভীর। আমি এখন প্রথমে মাইক্রোফোন হাতে দিচ্ছি নুরুল আজিম ভাইয়ের কাছে। আচ্ছা নুরুল আজিম ভাই, আরটিভির জন্য তো অবশ্যই জানি আপনাদের শুভকামনা, কিন্তু যেহেতু আপনারা এই আমাদের কমিউনিটি একজন এন্টারপ্রেনার কমিউনিটি অ্যাক্টিভিস্ট, আপনার কি ভূমিকা হতে পারে যে আরটিভির এই নতুন পদচারণায়? ধন্যবাদ সোনিয়া, আরটিভির জন্য শুভকামনা। আসলে আশিক ভাইকে ধন্যবাদ এবং অলিভ ভাই, মনোয়ার ভাই সুন্দর প্রোগ্রাম করার জন্য। আরটিভির সাথে আমরা থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। যদিও আমি অনেকের কাছে প্রশ্নটা করবো কিভাবে থাকবেন, যারা উত্তর দিবেন না যে কিভাবে থাকতে চান আমরা ডিসাইড করে দিব যে আপনারা আসলে কিভাবে আমাদের সাথে থাকতে চান, সেটা আমরা ডিসাইড করবো। যাই হোক, এবার আমি মাইক্রোফোন হাতে দিচ্ছি আমাদের কি বলবো সদা হাস্যোজ্জ্বল আহসান আলী ভাইয়ের কাছে। Thank you, Sonia. Amazing host. আমাদের আজকে যারা সম্মানিত শ্রদ্ধা ব্যক্তিবর্গ সামনে আছেন, সবাই প্রতি শ্রদ্ধা সালাম। প্রবাসের গুণী শিল্পীবৃন্দ আছেন দেশ এবং প্রবাসের সবাইকে আবার শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। এনটিভিকে আরটিভিকে নিউ ইয়র্ক স্কুলে আজকে এই মহন্তরে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অত্যন্ত সম্মানিত বোধ করছি। এই গ্রেট সেলিব্রেশনের সাথে নিজেকে সংযুক্ত রাখতে পেরে। আরটিভি গত 1 বছর যাবৎ কি করছে আপনারা দেখতে পাচ্ছেন। প্রবাস এবং বাংলাদেশের মাঝে যে কৃষ্টি এবং কালচারের যে অনবদ্য সেতু বন্ধন, সেটা অলরেডি আমরা উপলব্ধি করছি, দেখতে পাচ্ছি। বাচ্চাদের যে কম্পিটিশন, নাচের কম্পিটিশন, আলোকিত কোরআনের কম্পিটিশন, ক্যান্সার প্রোগ্রাম হলো এবং আরো অনেক আলোচনা সবাই আশীর্বাদ পরিবেশন করেছেন। এর এই ধারাবাহিকতা বজায় থাকুক প্রবাসে। আমার একটু সংক্ষিপ্ত কথা বলছি যে আমাদের যারা নতুন প্রজন্ম, যারা বাংলাদেশে যায় না, এখানে বন্ধ হয়েছে, তাদের জন্য কি করা যায়? তারা তো এই দেশের মেইন স্ট্রিমের সাথে সংযুক্ত থাকতে চায়। আমার মেয়ের কথাই বলি, সেকেন্ড ইয়ার মেডিকেল, সে তো এদেশের পলিটিক্স নিয়ে কাজ করছে, মামদানির পক্ষে কাজ করছে। করলাম তাদের জন্য আমার মনে হয় একটি প্ল্যাটফর্ম আমার মনে থাকা দরকার। যারা এখানে জন্মগ্রহণ করেছে, বাংলাদেশে কৃষ্টি কাজের সাথে তাদেরকে সংযুক্ত করছেনি, এখানকার মেইন স্ট্রিমের সাথে যাতে সংযুক্ত রাখার একটা প্ল্যাটফর্ম আপনারা করতে পারেন। যারা আমাদের ছেলেমেয়েরা এখানে জন্মগ্রহণ করেছে, আমি আশা রাখি। ধন্যবাদ সবাইকে। আমার অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তিবর্গ আছেন, তারা অত্যন্ত সুন্দর করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আশিক ভাই, ওয়ালিদ ভাই। ওয়ান্ডারফুল জব ইউ আর ডুইং। আর সংযুক্তের কথা, আমি ছোট মানুষের সাথে ক্ষুদ্র হিসাবে যে কোনো সহযোগিতার আমার হাত প্রসারিত থাকবে, সে প্রত্যাশা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশের সংস্কৃতির সাথে থাকুন, আরটিভির সাথে থাকুন। ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আহসান আলী ভাই এবং সেই সাথে আমাদের নুরুল আজিম ভাইকে। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি অভিনয় জগতের দুজন নক্ষত্রকে। অত্যন্ত শ্রদ্ধার আমাদের দুজন অভিনেতা আমাদের সাথে আছেন, সুলতান বুখারী এবং আমাদের সাথে আছেন শামসুল আলম বকুল। আমি দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে আমি মাইক্রোফোন দিচ্ছি জনপ্রিয় অভিনেতা শামসুল আলম বকুলকে। আচ্ছা, আমরা একটা মিডিয়ে চলে আসি। থ্যাংক ইউ সোনিয়া, আপনাকে খুব সুন্দর করে কথা বলছেন এবং সবাই জমিয়ে রেখেছেন সেই জন্য। আসলে বাংলাদেশে তো টিভি চ্যানেল আছে অনেকগুলো, প্রায় 30 মনে হয়। তার মধ্যে আমরা
যে কোনো একটা টেলিভিশন চ্যানেলে গেলে নিজের বাড়ি মনে হয়, তার মধ্যে আপনি এবং আজকে বহুদিন পরে আমেরিকায় বসে নিজের বাড়িতে এসেছি এরকম একটা অনুভূতি কাজ করছে। সুতরাং বেশি কিছু বলার নেই, নিজের বাড়িটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে, সুন্দর করে গুছিয়ে রাখতে যা কিছু করা দরকার আমার মনে হয় আমাদের সবারই সেই জায়গায় একটা করে দায়িত্ব পালন করা উচিত এবং আমরা নিজেরাও সেই দায়িত্ব পালন করতে পারি। আমি কথা দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা অনেক নাটক দেখেছি, আমি আপনার একজন ভক্ত। এবার আমি তারও ভক্ত। আমি সুলতান বুখারীর হাতে মাইক্রোফোন দিচ্ছি। ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর উপস্থাপনার জন্য। এবং আমরা সবসময় আপনার দিকে আপনার বিভিন্ন অনুষ্ঠান যখন দেখি একদম মনোমুগ্ধভাবে আমরা দেখি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমার অনেক শ্রদ্ধাভাজন লোক আছেন, গুণীজন আছেন, বরিষ্ঠজন আছেন। আমি সকলকেই আমার শুভেচ্ছা জানাচ্ছি, আমার সালাম জানাচ্ছি। আমি একজন সাধারণ থিয়েটার কর্মী। আমরা মঞ্চেই কাজ করি বেশিরভাগ, কারণ মঞ্চ থেকেই আমাদের অনেক কিছু শেখার আছে। আরটিভিকে শুভেচ্ছা জানাচ্ছি, আরটিভিকে অসংখ্য ধন্যবাদ। আমার একটি অনুরোধ থাকবে আরটিভির কাছে, আমার বাংলা ভাষাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিভাবে তাদের মুখে বাংলা ভাষাটা দেওয়া যায়। শিখবে, তারা ইংলিশ ভাষা শিখবে, কোনো অসুবিধা নাই। আমরা যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটে থিয়েটার করতে যাই, বিভিন্ন গোত্রের লোকজন তাদের মাতৃভাষা নিয়ে কথা বলে। আমরা কেন আমাদের বাংলা ভাষাটা আমাদের বাচ্চাদের মুখে দিব না? অতএব এখানে যারা গার্জিয়ানরা বসে আছেন, আমার বিশেষ অনুরোধ থাকবে আপনারা অন্তত বাসার ভিতরে তাদের সাথে বাংলায় কথা বলুন। আরটিভিকে আমার অনুরোধ থাকবে তার কাছে এই সমস্ত নবাগত যারা আছেন তাদের নিয়ে জানি বাংলায় অন্তত বছরে একের অধিক বিভিন্ন ধরনের প্রোগ্রাম তারা করেন। পরিশেষে সবাইকে ধন্যবাদ, আরটিভিকে ধন্যবাদ, শুভেচ্ছা রইল আমার প্রাণ ভরা আরটিভির প্রতি। দুজন বেশ বরেণ্য জননিন্দিত অভিনেতাকে শুভেচ্ছা। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অ্যাটর্নি মোইন চৌধুরী, who is the chairperson Immigrants International Alliance USA, also the director of American International Bar Association. আমি অ্যাটর্নি মোইন চৌধুরীকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির সাথে আপনার পথ চলায়। মরিম ভাই, আপনি চলে আসবেন। আপনার কাছে আমার একটা প্রশ্ন। আচ্ছা, উনি ওখানে দাঁড়াবেন না, ক্যামেরা উপরে না, নিচে দাঁড়ালে ভালো হবে। সবাই নিচে দাঁড়িয়ে বলছে আসবে, মইন ভাই নিচে আসবে। তাহলে আরো প্রশ্নটা আরো কঠিন করবো। আচ্ছা, প্রশ্নটা তাহলে একটু কঠিন করবো আপনার কাছে। আপনি তো ইমিগ্রেশন লয়ার, তো আপনার অ্যাবসলিউটলি আপনি কোনো কিছু ভয় পান না, জর্নিরা কোনো কিছু ভয় পায় না। তো আমার প্রশ্ন হচ্ছে, একজন কমিউনিটি কি বলবো যে এনআরবি নিয়ে যারা এগিয়ে যাচ্ছেন, এনআরবির জন্য যারা কাজ করছেন, আপনি তাদের মধ্যে অন্যতম। আপনি আরটিভি যে নতুন মাত্রা সংযোজন হলো নর্থ আমেরিকাতে, যে আমাদের স্টুডিও ওপেন হলো, এখন থেকে অনেক অনুষ্ঠান এখান থেকেই তৈরি হবে। আপনি একজন কমিউনিটি কি বলবো ব্যক্তিত্ব হিসেবে কিভাবে মনে করেন যে এই পথ চলায় নিজেকে সংযুক্ত করতে পারবেন? ধন্যবাদ। ধন্যবাদ। আসলে টাইমিংটা খুব বড় একটা ফ্যাক্টর। আজকেও যেখানে আসছে আমরা খুব কষ্ট হয়েছে, কিন্তু ফখরুল ভাই বসে আছে এখানে, আমাদের শাকিল ভাই বসে আছে। আসলে প্রবাসে সময় দেওয়াটাই অত্যন্ত কঠিন। আর যে পরিমাণ ট্রাফিক জ্যাম, যদি আপনি মনে করেন আপনার হলে এসে অনুষ্ঠান করতে হবে, এখন আমরা অনলাইনে সব অনুষ্ঠানগুলো করি, এমনকি কোর্টে হিয়ারিং করি ওয়েবএক্সে, টেক্সাসের কেস এখানে বসে করি, কোনো সমস্যা হয় না। যাই হোক, আরটিভিকে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই যুগোপযোগী আয়োজনের জন্য। তারা বর্তমান যে কমিউনিটির বিবেচনা করে এখানে অনুষ্ঠান করবে, যারা অবশ্যই আমরা পারি চেষ্টা করবো। ঢাকা তো আমরা কানেক্টেড থাকি অনেক সময় ইম্পর্টেন্ট করে। আমি একটা জিনিস আপনাকে বলি, আমার
ঢাকা থেকে যখন ফোন দেয় বলে যে স্যার আপনাকে থাকতে হবে, আমি কয়টার সময় লাইভ প্রোগ্রাম, আচ্ছা লাইভে গেলাম, কয়টার সময় আপনাকে ডাকবো ঠিক 10:20 মিনিটে। আমি না পারবো না। কেন পারবো না? আমি 10:20 মিনিট রেখে দেখেন 10:20 মিনিটের পরে আমার প্রোগ্রাম লাইভ দেখার আর কোনো সুযোগ থাকে না। আমি বলি যে প্রথম গুরুত্বপূর্ণ ইস্যু থাকে আমাকে ডাকবে, ফার্স্ট 10 মিনিট আমি থাকবো না। আর RTV অনুরোধ করবো, বর্তমান বিশ্বে সোশ্যাল মিডিয়ার কারণে অনেক বস্তুনিষ্ঠ সংবাদগুলা খুব নোংরা ভাবে প্রচার হয়, প্রকাশ হয়, এবং এটার কারণে বড় বড় মিডিয়াগুলা মার খেয়ে যাচ্ছে। এখন আমরা দেখতে পাই কি, নিউজ না দেখে ওই যে পিঠা বিক্রি করে ওই আপার ভাইরাল হয়ে যাচ্ছে। এগুলা কেন? রুচির পরিবর্তন হয়েছে বাংলাদেশে। এই রুচিটা ফিরিয়ে আনতে হবে আমাদেরকে। আপনাদের প্ল্যাটফর্মের মাধ্যমে এই রুচিটা ফিরিয়ে নিয়ে আসবেন। আমাদের কুৎসিত রুচিটা যেন না থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওগুলা প্রমোট করতে দেখা যায় কি আমরা ভালো জিনিস মিস করি। আর সোশ্যাল মিডিয়ার কারণে আপনাদের অনুরোধ করবো, আপনারা ক্যাম্পেইন চালান। যারা প্রফেশনাল, যেমন ডাক্তার, এই বিষয়ে কথা বলতে একজন ডাক্তার হতে হবে। লাইসেন্স ডাক্তার ছাড়া যে মেডিকেলের ইনফরমেশন দেয় এগুলো আমরা যেন না শুনি। অ্যাটর্নি ছাড়া দেখা যায় আমরা লয়ার, লাইসেন্স অ্যাটর্নি এট ল, দেখা যায় যে অ্যাটর্নি সম্পর্কে অনেক এমন কথা বলে, অ্যাটর্নি কিছু জানে না, সে 2টা বই করে লয়ার হয়ে গেছে। তার কথা মানুষ যায়, তার কাছে শুনে, কেন শুনে এটা জানি না। আমাদের আসলে শিক্ষার অভাবটাকে আপনাদের মাধ্যমে আপনারা চাইবেন পূরণ করতে, আমরা যেন মানুষকে আরো শিক্ষিত করতে। সুশিক্ষাটা খুবই ইম্পর্টেন্ট। আজকে যদি আমরা আমেরিকার সম্পর্কে দেখেন, ভোট নিয়ে কত কিছু হচ্ছে, কিন্তু আমরা কেউ কিন্তু ইনফর্ম ডিসিশন নিতে পারছি না। সবাই শোনা কথা, এ বলছে ভোট দিতে, তাকে যদি জিজ্ঞেস করবে কেন দিল ভোট, সে বলতে পারবো না। আমরা চাই যে আপনি যাকে দেন ইনফর্ম হয়ে ডিসিশন নেন, আপনি যেন পক্ষে কথা বলতে পারেন। কিন্তু অধিকাংশ লোক দেখা যায় কমিটির লোকজন না জেনে ওই ভাই বলছে ওর এই জন্য করতে হবে। আমাদেরকে শিক্ষিত হতে হবে, নতুন প্রজন্মকে ইনভলভ করবো। আর মেইন স্ট্রিম বলতে কিছু না, আমরাই মেইন স্ট্রিম। আমেরিকায় থাকি, উই আর মেইন স্ট্রিম। মেইন স্ট্রিম বলতে আমরাই। এখন যে বলে মেইন স্ট্রিম, লোকাল আবার কি? আমেরিকা থাকা, দিস ইজ আমেরিকান। উই আর আমেরিকান, উই আর পার্ট অফ আমেরিকান পলিটিক্স। উই কন্টিনিউ। আমি ডিস্ট্রিক্ট কুইন্স কাউন্টি। I nominate the judges. I can speak in English because Bangla bolle mone hয়তো মিথ্যা বলতেছে। So I'm telling everybody that I am in the committee who appoint the judges of the Queen's Supreme Court. এবার 7 জনের মধ্যে 2 জন আমার ক্যান্ডিডেট। Queen's Surrogate Court জাস্টিস হচ্ছে ক্যাসেন্ড্রা জনসন। I nominated her for the Cassandra Justice of the Surrogate Court. So আমরাই মেইন স্ট্রিম। এখন দেখা যায় কোন একটা প্রোগ্রামে ফখরুল ভাই একটা কাজ করছে, উনাকে দাম দেবো না, কেন? উনি তো আমাদের লোক। এই কাজটা বাইরের লোক করলে তাকে এনে বসায় সম্মান করে তাকে কাজটা করছে। আমি ডিস্ট্রিক্ট লেভেল পঞ্চায়েতের দাম নাই, কেন? উনি তো বাংলাদেশি। আরেকজন ডিস্ট্রিক্ট লেভেল, তাকে আপনি অন্যভাবে সম্মান করে মনে হয় তাকে আসলে চাপ পেয়ে গেছে। আমাদেরকে আমাদের নিজেদেরকে সম্মান করতে হবে, নিজেদেরকে উদ্বুদ্ধ করতে হবে। কমিউনিটি ব্যবসাকে সাপোর্ট করবেন, কমিউনিটি যত বিজনেস সাপোর্ট করবেন, আমরা যেন একে অপরের সহায়তা করতে হবে। তো আমাদের মধ্যে আমাদের নীতিগত এবং নৈতিক যে ভাবটা রাখতে, আমরা কারোর ক্ষতির মনোরঞ্জন না থাকে। আমার দ্বারা কেউ উপকৃত হোক এটা দরকার, কিন্তু কারো যেন ক্ষতি না হয়, উপকার করতে না পারি, ক্ষতি করবো এটা আমাদের প্রতিজ্ঞা। আমি সবসময় বলি, রং হেল্প অলওয়েজ হার্ট। যে যা জানেন না এই বিষয়ে তাকে পরামর্শ দেবেন না। সবাইকে ধন্যবাদ। আলিম ভাই, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেহেতু বলছিলেন যে ভাইরাল আসলে অনেকেই হতে পারে, কিন্তু RTV আসলে এগুলোর অনেক ঊর্ধ্বে, কারণ RTV কোনো অযাচিত নিউজ প্রকাশ করে না। RTV আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট টিভি চ্যানেল, যারা অলওয়েজ সত্যের সন্ধানে কাজ করে থাকে। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নর্থ আমেরিকার একজন সিনিয়র সাংবাদিক এবং বাংলাদেশ প্রেস ক্লাব অফ নর্থ আমেরিকার প্রেসিডেন্ট, সবার প্রিয় মনোয়ার ইসলামকে। আমি মনোয়ার ভাইকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আসলে RTV নিয়ে অনেক কিছু বলার আছে। RTV আসলে আমার ব্যক্তিগতভাবে আমার একটা পারিবারিক সংগঠন। RTV ভবনে গেলে অর্ধেক যারা সাংবাদিক তারা কেউ আমার বড় ভাই, কেউ বন্ধু, অথবা কেউ ছোট ভাই। এখানে ইংল্যান্ড আসছে ঢাকা থেকে, মানে ওখানে যাওয়ার পরে মনে হচ্ছে আমরা একটা ফ্যামিলি। তো এই RTV
নিউ ইয়র্কে যে কাজটা করতে যাচ্ছে, এইখানে এই ধরনের একটা প্রাতিষ্ঠানিক মাধ্যম গড়ে ওঠেনি। আমরা চাইবো যে RTV সে কাজটি করবে এবং এখানকার কমিউনিটি আস্থা অর্জন করবে। আমি সাপ্তাহিক আজকাল এবং নিউ ইয়র্ক বাংলাদেশ ক্লাবের পক্ষ থেকে RTV এই নব উদ্যমকে স্বাগত জানাই। এবং আরেকটি খুশির খবর হল যে এই RTVর যে একজন সাংবাদিক, বরিষ্ঠ সাংবাদিক ত্যাগ দীক্ষার মাধ্যমে মাকসুদুল, সে আমাদের নিউ ইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের একজন গর্বিত মেম্বার। উই স্যালুট হিম এবং RTVর অগ্রযাত্রা আগামীতে এগিয়ে যাক এই প্রতিষ্ঠান। থ্যাংক ইউ। মনোহর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যালো মনোহর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি MS Shakil Chaudhary, who is the chairperson of Center for NRB. Please, Anashul. অনেক ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে এসে আমার মনে হয়েছে আমি ঢাকার যে প্রথম স্টুডিও ওপেনিং অনুষ্ঠান ছিল সেখানে সুযোগ ছিল অফ RTV বাংলা কেন্দ্রিক। হ্যাঁ হ্যাঁ এবং হ্যালো, RTV ঢাকা কেন্দ্রিক বাংলা চর্চা এবং সংস্কৃতি চর্চার যে সংগ্রাম তার একজন অনন্য সাথী। কারণ ঢাকা স্টুডিওতে মধ্যরাতে আমাদের অশ্বারোহী বলা হতো, সৈয়দ আশিক রহমান সন্ধ্যায় যে সমস্যাটা তৈরি হলো সেটা নিয়ে রাত্রে আলোচনা করে রাত্রে 12টায় ফোন করলেন শেখিব ভাই, রাত্রে 12টা আশাটার কাছে। সুতরাং আমরা দৈনন্দিন অনুষ্ঠান করেছি, আলোচনা করেছি। এর মানে হলো প্রত্যেক দিনের জীবনের সাথে সম্পৃক্ত থাকা একটা মিডিয়া হচ্ছে RTV। এবং RTVতে বাড়তি সুবিধা হচ্ছে তার CEO পর্দার আড়ালেরও মানুষ, পর্দার সামনেরও মানুষ। আমরা দেখেছি নিয়মিতই তিনি বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। আমরা তার মধ্যে আলোচনা হিসেবে সম্পৃক্ত থাকি, কি নিয়ে আলোচনা হওয়া উচিত সেগুলো নিয়ে অনেক সময় আলোচনা। এবং সবচেয়ে বড় কথা এখানে আমি মনে হচ্ছে পেয়ে আমার কাছে খুব ভালো লাগছে, ঢাকা বিশ্ববিদ্যালয় মধুর কেন্দ্রিক জসীমউদ্দিন হল এর মাঝখানে বাংলাদেশ একজনকে ভালো লাগছে। এ কারণে যে আমরা TSC কেন্দ্রিক বাংলা চর্চার যে চর্চা শুরু করেছিলাম সেই সময় 40-50 বছর আগে, সেটিতেও কিন্তু মনোহর একজন অগ্রণী সৈনিক। তাকে আমি RTVর সাথে দেখতে আমার ভালো লাগছে। এখানে যে নবীন প্রজন্মের লোক একজন শিল্পী আমরা গায়কী শুনলাম, এই গায়কী তার গান লয় শুনে আমার মনে বাংলাদেশের সংস্কৃতি চর্চা বাংলাদেশের বাইরেও ভালো চলছে। এখানে বিশেষ করে ডক্টর শিবা খানকেও আমি ধন্যবাদ জানাই। এর মাঝেও যে তিনি সংস্কৃতিকে ধরে রেখেছেন এবং পারিবারিক সমর্থন পাচ্ছেন, অন্যরা পাচ্ছেন অব্যাহত থাকার জন্য অনুরোধ করছি। RTVর শুভকামনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই যে RTVর সাথে আপনার যে দীর্ঘ পথ চলা, যে ভালোবাসা, যে প্রেম, তা যেন সারা জীবন অটুট থাকুক। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কমিউনিটি বিশিষ্ট গুণীজন, আমাদের কমিউনিটি এন্টারপ্রেনার, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, দ্য বিজনেস ম্যাগনেট, আমাদের ফখরুল আলম ভাইকে প্লিজ চলে আসুন। আপনার সাথে তো আমি কিভাবে বিশেষণ আমার সম্পর্কে জানি দীর্ঘ 43 বছর এই বিষয়ে আছি। আমার আজকে নিজের কথা একটা একটু করতে ভালো লাগছে, একটা অপ্রকাশিত সব জায়গায় বলি না। মানুষ মনে করে যে বললে নিজের গান নিজেই দিয়ে শোনায়, নিজের কথা নিজেই করে। এই উত্তর আমেরিকায় এবং কানাডাতে প্রথম স্যাটেলাইট টিভি আমি এনেছিলাম, সেটির নাম হলো বাংলা। সেই 1993 থেকে সেটা এখনো চলছে। RTV তারপরে এসেছে। সুতরাং আমরা একই করতে মানুষ এখন একই হিংসা করি, আমরা দেশের সামনেও যেতে পারি।
আমার ছোট ভাই তুলি জুয়েল চলে গেছে অনেক ধন্যবাদ এখানে বেশি কিছু বলার নেই। আমি সবার যদি বলি অভিনন্দন, স্বাগতম, আপনারা বেড়ে যাবেন, আপনাদের শিক্ষা আকাশের উচ্চ শিখরে পৌঁছবে না, এগুলো ঠিক না। যা যা করবো সেই প্রমাণ করবে, সেই কথা বুঝতে হবে। এই জন্য বলবো আশিক সাহেব আমার মতো এখানে গড়ে উঠে আছে সাংবাদিক। আশিক সাহেব কোথায় রবি? আমার প্রশংসাটা শুনতে বলতো। আশিক সাহেবকে একটু প্রশংসা করছি, সেই জন্য সাহেব শুনতে হবে না। আশিক সাহেবের সাথে আমারও মনে হতো এটা, কিন্তু বাংলাদেশে থাকতে উনি না অনেক প্রসিদ্ধ একজন সাংবাদিক। উনি হলেন আশিক সাহেব, আপনারা সবাই চিনেন। তো ওনাকে RTV এখানে পরিচালনা করার মূল দায়িত্বে উনি আছেন। আমার মতো একজন সাংবাদিক, তিনি 1993 সালে এলিয়েন বাংলা শুরু করেছিলেন। তার থেকে অনেক 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 যোগ্য একজন ব্যক্তিত্ব সাংবাদিক আশিক সাহেব। আশিক সাহেব এই RTV যদি না তুলতে পারে, আমরা যারা আর পেছনে আছি তারা কোথায় যাবো? জায়গায় থাকবে, আমাদের জায়গায় থাকবে না। আমি মনে করি ওনার নেতৃত্বে এই RTV অনেক সুন্দর একটা প্রতিষ্ঠান, এবং আমাদের অনেকে ভালো ভালো কথা বলে গিয়েছেন। তাদের কথায় আমি শুরু করে বলতে চাই, আপনি আরো বেশি সরিয়ে থাকেন, আরো বেশি আরো বেশি আলোকিত হয়ে থাকেন আমাদের মাঝে। পৃথিবীতে এসছি, শেষ কথাটা এভাবে বলে যাই, লগ্ন হয়ে যাবো আমি ভালো কিছু কাজ করি। আপনি ভালো কিছু কাজ করেন, তোমাকে ধন্যবাদ। আর সবাইকে ধন্যবাদ বলি। তোমাকে একই কথা সুন্দর করে বললে আব্দুল্লাহ বলেছেন সবাইকে কিভাবে মানুষের নাম জয় করা যায়। আজকে যিনি সঞ্চালনা করছেন সুন্দর সঞ্চালনা, ওনার সঞ্চালনায় আমরা আপনাকে ধন্যবাদ। প্রবীর ভাই শুধু একটা কথাই বলবো যে আপনাদের ভালোবাসার জন্য আমরা আছি। আর হচ্ছে যে আপনি বললেন না যে আমি এত কিছু কিভাবে আপনার সম্পর্কে জানি, এটা একজন উপস্থাপকের দায়িত্ব। যখন তার কোনো অতিথিকে উপস্থাপক আমন্ত্রণ জানাবে, তার সম্পর্কে পুরো জেনে উপস্থাপক তাকে আমন্ত্রণ জানাবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবং RTVর এই যে নতুন মাত্রার সংযোজন হলো তার সাথে আপনারা সবসময় থাকবেন, এটাই আমাদের একমাত্র কাম্য। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নর্থ আমেরিকাতে বাংলাদেশিদের গর্ব, অহংকার, যাকে কিনা বলা হয় ই-লার্নিং এর জন্য আমাদের সবার প্রিয় ডক্টর বদরুল খান, যিনি কিনা আমাদের ডক্টর সীমা খানের কি বলবো বেটার হাফ। আমি ওনাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো আছেন? আর নিউ ইয়র্ক এসছি, এবং অ্যাকচুয়ালি RTV সম্পর্কে বলবো, কারণ তো আমাদের আশিক ভাইয়ের তত্ত্বাবধান এবং নেতৃত্বে অনেক ভালো ভালো অনুষ্ঠানের উপহার দিচ্ছে। আমি নিজে ওনাকে একটা বলেছি যে আমি যেহেতু ই-লার্নিং এর মানুষ, আমার বক্স টেলিভিশন আমার শো আছে খানস ডিজিটাল ওয়ার্ল্ড, আমি বলছিলাম AI এর যুগে আমি একটা অনুষ্ঠান করতে চাচ্ছি। আমার ইচ্ছে সেটা হচ্ছে যে প্রগতি ও প্রযুক্তি ও প্রগতি। আচ্ছা, যে জিনিসটা বলছি, আমি এই দেশটা প্রায় 50 বছরের কাছাকাছি হয়ে গেছে, ছোটবেলা থেকে এসেছি। একটা জিনিস আমার আশ্চর্য লাগে যে আমাদের যারা আমাদের নতুন প্রজন্মের যারা আছে, ক্যাপ্টেন আছে আচ্ছা, আপনি একটু যান্ত্রিক দুঃখিত। আচ্ছা, তো এখন ব্যাপারটা হচ্ছে কি, RTV আশিক ভাইকে কিছুদিন আগে আমার বাসায়, আমার খান বাগানে আমি একটা কচি লাউ কেটে খাওয়ালাম। আশিক ভাই এটা খুব খেয়েছে। আমার সহযোগী ডক্টর ছিল, আর পাশে বসে একটি ভাই, উনি আমার কাছে গেছেন, ওনাকে আমরা আপ্যায়ন করেছি। তো আপনারা যখন ভার্জিনিয়া আসবেন, আমার বাড়িতে এক একটা প্ল্যাটফর্মের নাম আছে, পদ্মা, মেঘনা, যমুনা, বুড়িগঙ্গা, এগুলো ছিল মাছ, বুঝছেন?
তো যমুনা বা মেঘনা মাঝখানে লাউ আসছে। ওনার কিন্তু সিম এখনো রয়ে গেছে, সো দ্যাটস অপরচুনিটি। লাউ শেষ হয়ে গেছে, সিম আছে। আমরা তো এই আমি তো একজন অধ্যাপক, জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক, কিন্তু আমি কিন্তু একবারে মাটির মানুষ মানে ওই ক্ষেত্রে যে ভালো লাগে বাঙালিদের বাংলায় কথা বলা, বাংলা ঐতিহ্যকে তুলে ধরা। আমাকে সবাই জিজ্ঞেস করে আপনি অনেকদিন আমেরিকা আছেন, বাংলাদেশ কিভাবে ভাবে? আমি বাংলাদেশে ভাবি বাংলাদেশের নদী মাতৃক দেশ, এই জন্য প্রত্যেকটা নদীর নামে নামে আমার বাড়িতে কানবাগানে আমি নামটা দিয়েছি। আবার এখানে আমাদের আমি কিন্তু বক্তৃতা না দিয়ে আমি কৃষ্ণনগর পরিচয়, ওখানে আছে আলিম ভাই। এই আলিম ভাই এখানে নর্থ ভাইস প্রেসিডেন্ট, এবং উনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে কাজ করবে। আমি একটু শো করি, উনি আমাকে হেল্প করবেন। আচ্ছা, আরেকটা জিনিস বলছেন, উনিও খুব ভালো গান। আমাদের পাশে আমাদের বাগানে একটা অনুষ্ঠান হয়েছে, তো ওনাকে আমি বলছি আপনি গান। হ্যাঁ, উনি স্টেজের মধ্যে এখন মাতৃদিনের অনেক ভাবে জিজ্ঞেস করতো না, ঠিক আছে। আচ্ছা, এই যে একটা এই কথা বলতাম, এই যে একজনের প্রতি একজনের ভালোবাসা, আমরা তো বাঙালি, আমার বাড়ি চট্টগ্রাম, আমি চাপিয়ে আমি কিন্তু অনেক নিজেকে গর্ব বোধ করেছি আমি বাংলাদেশের ছেলে। এই যে বাংলাদেশের কৃষ্টি, বাংলাদেশের এই যে একটা সুন্দর একটা জিনিস আমরা তুলে ধরতে পারছি, এই জন্য আমরা বিদেশে গেলে আমরা বলি বাংলাদেশ। এই যে আশিক ভাই একটা জিনিস করেছে, বাংলা গায়েন, আমাদের বাচ্চাদের নিয়ে অনুষ্ঠান করেছে, ওটা আমি দেখেছি। আচ্ছা, পরিশেষে আমি জানি, ঘাবড়াবেন না, আমি শেষ হয়ে যাচ্ছি। আমার মনে আছে একবার আমাদের কাফি খান সাহেব আমার বাড়িতে একটা কবিতা করবেন, তো গানের কবিতা করবেন, সবাই তো একটু চাই না। উনি বলছেন যে ঘাবড়াবেন না, এটাই আমার শেষ কবিতা। সবাই তাই, আপনার ঘাবড়াবেন না, আমি বলছি না, ভালো লাগছে। মনে হচ্ছে যে এই আর্থিক অনুষ্ঠানে আসার পরে আমি যেটা দেখলাম যে আমাদের মধ্যে একটা প্রাঞ্চঞ্চলতা আসছে, এবং এই জিনিসটার জন্য উজ্জীবিত থাকি। আপনার সহযোগিতা করবেন, আমরাও করবো। অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আমি এবার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি জিকুল আহমেদ জুয়েলকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আরটিভির এই গ্র্যান্ড ওপেনিং এ আমন্ত্রিত অতিথিবৃন্দ, আরটিভির সম্মানিত সিও আশিক ভাই, অলিভ ভাই সহ আজকে কলাকৌশলী সবাই, এবং আজকে যে সুন্দর করে অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি প্রবাসে এত সুন্দর একটি আয়োজন করার জন্য। আশা করব বাংলাদেশিদের যে এইখানে অর্জন প্রবাসে, সে আরটিভির মাধ্যমে প্রকাশিত হবে, প্রচারিত হবে, এবং বাংলাদেশের সাথে এক সেতু বন্ধন তৈরি হবে। আরটিভির উত্তর সমৃদ্ধি কামনা করে, আরটিভির পাশে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সবার প্রিয়, আমাদের কমিউনিটি গুরুজন আলিম আব্দুল, who is the Vice President of AABGM. Sorry, much very wonderful host you were. প্রথমত আসসালামু আলাইকুম এবং আশিক ভাই, congratulations. আমি মনে করি as you light the street of New York City and the sky, I hope you will light up the street from Dhaka to Bangladesh to New York City. আমি জানি না RTV মানেটা কি। I think the RTV stand for reflecting the voice of Bangladesh and connecting two world together. Specifically, I think what is the most important thing is lacking, connecting আমাদের এখানে young generationদেরকে connecting with Bangladesh. More importantly, Badru Bhai is awesome and very talented, well known. What can I say, Badru Bhai, about you and Bhabi? But what I think that RTV can really play a very crucial role, bringing our young generations in this country, talking about cybersecurity, artificial intelligence. I'm in charge of one of the largest hospitals, over 30 hospitals.
We call it the fabrics of New York State. And previously, আমি কাজ করেছি artificial intelligence উপরে cybersecurity উপরে. There is over 4.1 million cybersecurity jobs, but there is no any talent. Young generation out of college struggling. I do cybersecurity training and artificial intelligence in New York City for a long time. Our company will also do cybersecurity training in the diplomat to the United Nations. And I hope RTB will bring our young generation at this stage and help them out to understand the career growth and career path, particularly in cybersecurity and artificial intelligence. আপনারা জানেন যখন স্যার আইজাক নিউটন তার আইকিউ ছিল 150, ChatGPT যখন আসে at the beginning stage এটার আইকিউ হচ্ছে 160, now over 3 million and up. So what will happen within the next 3 or 4 years? Agentic AI এবং most importantly যেটা আসছে এখন আমরা বলি artificial super intelligence. We call it point of no return or singularity. এর মাঝে যদি আমাদের young generation if you cannot educate them during the bridge in artificial intelligence cybersecurity, then we will do a disservice to them. I hope through RTB we will reflect the voice of Bangladesh and our young generation. And congratulations and thank you, sir. আলিম ভাই, আলিম ভাই, আমার মনে হয় আপনার যে কি বলবো চিন্তাধারা বা আপনার যে আইডিয়া সেটা আসলে ইমপ্লিমেন্টেশন অবশ্যই যে আমাদের এই পুরো নর্থ আমেরিকার স্পেশালি দিস ইয়াং জেনারেশন উপকৃত হতে পারে আরটিভির কোনো অনুষ্ঠানের মাধ্যমে। আমরা হয়তো সেই বিষয়ে চিন্তা ভাবনা করবো। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ওয়ান্ডারফুল স্পিচ। থ্যাংক ইউ। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি আমার সামনে বসে বাংলা সঙ্গীত জগতের যদি বলেন এক উজ্জ্বল নক্ষত্র, 80-র দশকে বাংলাদেশে যে ব্যান্ডগুলি হয়েছিল তার ওয়ান অফ দ্য কি বলবো মোস্ট পপুলার ব্যান্ড ছিল আমাদের প্রমিথিউস, যাকে আমরা প্রমিথিউসের বিপ্লব ভাই নামে কি বলবো আমাদের কাছে অতি সুপরিচিত। আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বাংলা সঙ্গীতের গর্ব অহংকার বিপ্লবকে, প্লিজ। আসসালামু আলাইকুম। আশিক ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আর সেই সাথে মনোহর ভাই আছেন, খুব পুরানো মানুষগুলো, এবং এখানে অলিভ ভাই আছেন। আমার কথা হচ্ছে যে আরটিভি ওপেনিং হয়েছে অনেক আগে। এটা জাস্ট আরটিভি অন ইন আমেরিকা। আমরা জাস্ট এই জিনিসটাই আমাদের, এবং আরটিভিকে নতুন করে কোনো কিছু বলার কিছু নেই। বাংলাদেশকে সারা বিশ্বের সামনে সবসময় রিপ্রেজেন্ট করে গেছে, এবং আমার পাশে আরেকজন আছেন, সে শুধু এখান থেকে না, সেই বাংলাদেশ থেকেই তার মিডিয়া একটা ক্যারিয়ার, উপস্থাপনায় এগুলো সবকিছু ছিল। সব মানুষগুলো পুরনো মানুষগুলো, এখানে এমন কোনো কিছু নেই যে নতুন করে কোনো কিছু করা, জাস্ট অন একটা নতুন একটা উইন্ডো ওপেন হলো, এবং আমরা সবাই খুশি। এবং সেই সাথে আমি আরেকটা বিষয় শেয়ার করি যে আমি কালকে আমার ফেসবুকে আমি একটা স্ট্যাটাস দিয়েছি, এখানে আসার পর আমার অনেক কনসার্ট গুলো দেখা হয়েছে এই দেশি, এবং লাস্ট কালকে কনসার্ট হচ্ছিল যে ড্রিম থিয়েটারে। এবং সত্যি কথা আমি এখানে আসার পর প্রথম যে কনসার্টটা দেখি সেটা হচ্ছে গানস এন্ড রোজেসের কনসার্ট দেখার পর আমার কাছে, কারণ এরা হচ্ছে একদমই আমাদের স্বপ্নের মানুষ, যে এরা ইনফ্লুয়েন্স এবং সমস্ত কিছু। বাট আমি যখন তাদেরকে দেখলাম, তাদের পারফরমেন্স দেখে আমার কাছে মনে হয়েছে যে আমাদের বাংলাদেশ, আমি বলবো না যে পিছিয়ে নেই, ইটস এ গোয়িং টু প্যারালাল, ইটস লাইক এ সমানের সমান। এবং এটা নট অনলি এখন থেকে, এটা 60 থেকে 70 দশক থেকেই শুরু হয়েছে, এবং এটা এই বহমানটা এখনো পর্যন্ত রয়েছে। এবং বাংলাদেশের, এবং কালকে আমি বাংলাদেশের সকল মিউজিশিয়ান, শিল্পী এবং কলা কৌশলী সবাইকে অভিনন্দন, শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়েছি, যে এটা বাংলাদেশের একটা গর্ব। একদম সত্যি কথা, বাংলাদেশের মিউজিক ইটস এ প্যারালাল উইথ দ্য ইন্টারন্যাশনাল মিউজিক। সো আরটিভি সবসময় বাংলা মিউজিক নিয়ে, বাংলাদেশের মিউজিক নিয়ে আছে এবং অবশ্যই থাকবেন। এবং আমি শুধু বলবো যে আজকে এখানে না, সারা বিশ্বের সব জায়গায় আরটিভি ছড়িয়ে আছে। আমরা তো আরটিভির কাছ থেকে তো দূরে থাকার তো কোনো কারণই নেই, ওইখান থেকে আমরা থাকবো ইনশাল্লাহ। প্রমিথিউস ইনশাল্লাহ আপনাদের দোয়ায় মন হবে। একটু সবকিছু গুছাচ্ছি ইনশাল্লাহ, যদি সবকিছু
আরটিভি আছে অবশ্যই আমরা তো অবশ্যই আমরা আর টিভির সাথে সবসময় আছি, এখানে কোনো কিছু নেই। কারণ যেমন আছি এখানে এইটি প্রমাণ যে আমি যখন প্রথমে আসলাম এসে দেখি কেউ নাই, আমি মনে করি আমি ঘুরে আসতেছি। আমি এখানে খুব ফানি একটা জিনিস যে মানে টাইমিং চাই, জাস্ট ফান। এরা আমার কাছে ভালো লাগছে এবং খুবই খুশি লাগছে যে আরটিভি এখানে আছে, যে আমাদের পরিবারের মতো করে আরটিভির সামনে কয়েকটা কথা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবং আজকে এই মানুষগুলো মানে কি বলবো, সবাই পরিচিত মানুষ, সবাই আরটিভির সাথে আছে, আমরা ইনশাল্লাহ আরটিভির সাথে থাকবো, আরো সামনের দিকে এগিয়ে যাই ইনশাল্লাহ। আল্লাহ বিপ্লব ভাই, একটা কথা বলতেই হয়, আপনি শুধু একজন গ্রেট সিঙ্গার না, আপনি একজন গ্রেট মিউজিশিয়ান। একটা জোরে করতালি। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি মুশতাক আহমেদ, who is the Director of Business, Eternal Care Service, IMC, please. আসসালামু আলাইকুম, ধন্যবাদ আরটিভিকে গ্র্যান্ড ওপেনিং। হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে। হ্যালো, আলহামদুলিল্লাহ, অনেক শুভেচ্ছা, আপনাদের কাছে সালাম। আরটিভিকে সমর্থন করেন সবসময়, আরটিভি আমাদের প্রাণীয় অনুষ্ঠান। এবং আরেকটা কথা না বললে নয়, আরটিভির সাথে আমাদের একটা আত্মীয়তার সম্পর্ক। আশিক আহমেদ উনি আমার আত্মীয়, আর আরটিভির যে মেইন আমার আত্মীয়। তো সবচেয়ে একটা মজার গল্প বলি, যখন টিভি দেখি আমার ওয়াইফে সবসময় আরটিভি দেখে। আমি বললাম কি ব্যাপার, চ্যানেল আইটে একটু ইয়ে করে না, না এটা আমার বোনের আরটিভি, আমি আমি সারাদিন এটা আরটিভি দেখবো, অন্যটা দেখো না, না 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 আরটিভি। আবারও আপনার কাছে টেলিফোন করে যে আপা আমি আরটিভি দেখছি, খুব মত হয়ে। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই সহযোগিতা করবেন আরটিভিকে, ইনশাল্লাহ আশা করি আমরা অনেক উপরে চলে যাব, আমাদের বিভিন্ন অনুষ্ঠান হবে ইনশাল্লাহ। আচ্ছা, মুশতাক আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নর্থ আমেরিকার জনপ্রিয় কণ্ঠশিল্পী জুয়েলকে। উপস্থিত গুরুজন সবাইকে আসসালামু আলাইকুম। আরটিভিকে কংগ্রেচুলেশন যে এখানে একটা স্টুডিও করার জন্য। আমি মনে করি যে আরটিভি এই অগ্রযাত্রা আমাদের যে নতুন প্রজন্ম আসছে তাদের জন্য এটা খুব বড় একটা ভূমিকা পালন করবে। এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আশিক ভাইকে, অনিক ভাইকে যে আমাকে আমন্ত্রণ করার জন্য। আমি আরটিভির শুভকামনা করছি, আরটিভি এগিয়ে যাক, সামনে আরো আমাদের নতুন প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে আরটিভির মাধ্যমে। ধন্যবাদ, ধন্যবাদ শুনবেন। হ্যালো, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন জনপ্রিয় তিনজন সঙ্গীত শিল্পী। আমি দেখতে পাচ্ছি মরিয়ম মারিয়া, আমার খুব কাছের বন্ধু। আমি দেখতে পাচ্ছি রোজিকে এবং আমি দেখতে পাচ্ছি নিপা জামানকে। আমি তিনজন শিল্পীকে সামনে একসাথে আমন্ত্রণ জানাতে চাচ্ছি। আর এরই মাঝে আমি বিয়ানাকে আমন্ত্রণ জানাচ্ছি, আরটিভি ইয়াংস্টারের দ্য সেকেন্ড রানার আপ। আমি আশিক ভাই আপনাকে কথা বলতে চাই। বিয়ানা সব বিয়ানাকে আমি কয়েক বছর আগে একটা জায়গায় ওকে আমি দেখলাম, ও খুব সুন্দর করে নাচছিল। ভাবলাম মেয়েটা এত ভালো নাচে, তার কিছুদিন পরেই দেখলাম সে আরটিভি ইয়াংস্টারের সেকেন্ড রানার আপ। সো বিয়ানা, so you speak Bengali or English? ও ওয়াও, দুইটা। আচ্ছা বিয়ানা, তুমি তো এখন স্টার, লাইক এ সুপারস্টার। সবাই যেখানেই দেখে নর্থ আমেরিকা বলে ও মাই গড, লিয়ানা আরটিভি সেকেন্ড রানার আপ, ইউ নো দ্য ইয়াংস্টার। সো আমি জানতে চাচ্ছি তোমার যে এই যে ইয়াংস্টার হওয়ার আগে বা ইয়াংস্টার হওয়ার পরে এই যে রিয়াকশন, এই যে চেঞ্জটা লাইফে, এটা কেমন রিয়াক্ট করে, মানে হাউ ইউ ফিল তুমি যখন ইয়াংস্টারের কি বলবো রানার আপ হলে? প্রথম দিকে আমি খুবই শকে ছিলাম, আমি বিলিভই করতে পারছিলাম না যে আমি এই ইয়াংস্টার কম্পিটিশনে সেকেন্ড রানার আপ অ্যাকচুয়ালি হতে পেরেছি। এবং আমি ধন্যবাদ দিচ্ছি আরটিভিকে, আমার বাবা মাকে এবং এভরিওয়ান এলস যে আমাকে এই সুন্দর জার্নিতে সাপোর্ট করে আসছে।
তোমাদের কাছে আমি পারতাম না এই সেকেন্ড আচ্ছা তোমার মতো আরো যারা আছে ধরো ট্যালেন্টেড হ্যালো 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 ট্যালেন্টেড আছে যারা ধরো চাই এরকম তোমার মতো ফোকাস হতে, কারণ আরটিভি জানো যে ওয়ান অফ দ্য বেস্ট টিভি চ্যানেল ইন বাংলাদেশ। সো তুমি তাদের জন্য কিছু বলতে চাও যারা এরকম মানে কি বলবো ট্যালেন্ট বা তারা আসতে চান? I hope যে other people যে আমার মতন চেষ্টা করছে আর involved with the cultural activities ওরাও যেন আরটিভির মতন একটা সুন্দর প্ল্যাটফর্মে ওদের ট্যালেন্ট দেখাতে পারে এবং খুবই accessible হয় everything ওদের জন্য। ওয়াও ওয়াও, এত সুন্দর করে কথা বলো। এবং তুমি জানো যে আমাদের স্টুডিও ওপেন হয়েছে খুব শীঘ্রই, মনে হয় তোমাকে নিয়ে আরটিভিতে কাজ হবে এখানে। থ্যাংক ইউ সো মাচ। এবার আমি তিনজন শিল্পীকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আমি রোজিকে, আমি নিপা জামানকে এবং আমি মরিয়ম মারিয়াকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি প্লিজ। তিনজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। আমার মনে হয় যে বাংলাদেশের প্রত্যেকটি শিল্পী যারা কিনা মেইন স্ট্রিমে কাজ করতো তাদের সবার একটা সম্পর্ক রয়েছে, প্রেম এবং ভালোবাসা। আমি প্রথমে দিচ্ছি আমার বন্ধু মরিয়ম মারিয়াকে, জনপ্রিয় কণ্ঠশিল্পী। ধন্যবাদ সোনিয়া। ধন্যবাদ জানাচ্ছি আশিক ভাই, অলিভ ভাইকে। আসলে আরটিভির এত সুন্দর একটি স্টুডিও হয়েছে এখানে। আমরা আশা করি যে আমাদের বাংলা সংস্কৃতিকে আমরা আরো বেশি সমৃদ্ধ করতে পারবো এবং অনেক গুণী শিল্পীরা আছেন এখন নিউ ইয়র্কে। তো আশা করি অনেক ভালো ভালো অনুষ্ঠান এখান থেকেই বাংলাদেশের সমস্ত দর্শক শ্রোতা সবাই দেখতে পারবেন এবং শুনতে পারবেন। আমার মনে হয় যে আমরা যারা বাংলাদেশে এই ধরনের টেলিভিশন চ্যানেলে কাজ করতাম তাদের যে একটা দুঃখের জায়গা ছিল বা তাদের যে একটা কি বলবো শূন্য স্থান ছিল, সেটা খুব শীঘ্রই পূরণ হতে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ আশিক ভাই, থ্যাংক ইউ সো মাচ অলিভ ভাই। এবার আমি দিচ্ছি রোজির হাতে। আমি আসলে দীর্ঘদিন 21 টেলিভিশনে ছিলাম, প্রডিউসার হিসাবে কাজ করেছি। তো খুব ভালো লাগে, আসলে আমি অনেক মিস করি আমার টেলিভিশনকে। তো এত সুন্দর আরটিভি যেহেতু এরকম কাজ করেছে, আমি অনেক অনেক আনন্দিত হয়েছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে, খুব ভালো লাগছে। অলিভ ভাই, আশিক ভাই, আপনারা এত সুন্দর একটি মানে আমাদের এমনিকার মতো জায়গায় তুলে ধরেছেন আরটিভি। এটা তো আমাদের জন্য অনেক বড় পাওয়া। আপনাদের উন্নতি কামনা করছি, আশা করি এটা সারা বিশ্বে ছড়িয়ে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমরা একটু দেরি করে ফেলেছি, সরি। ধন্যবাদ জানাচ্ছি আশিক ভাইকে, অলিভ ভাইকে আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক শুভকামনা রইল। দোয়া করি যেন যেই আশায়, যেই ইচ্ছায়, যেই উদ্দেশ্য নিয়ে এটা চালু হয়েছে এটা উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। একই কথা বারবার বলতে হবে। অনেক শুভকামনা। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের তিনজনকে এবার আমি আমন্ত্রণ জানাচ্ছি নোমানকে। নোমান আমাদের কি বলবো খুব প্রিয় একজন ছোট ভাই, যিনি আমাদের আরটিভির সঙ্গে সব সময় আছেন, মিডিয়া ব্যক্তিত্ব। আমি নোমানের হাতে মাইক্রোফোন দিচ্ছি। Thank you, RTV. Thank you, Sharon Sonyapu. Thank you, Olive as well. RTV অনেক শুভেচ্ছা, and hope RTV সবাই সামনে ফিউচারে সবাই RTV কে সাপোর্ট করবেন অলওয়েজ, you know. ওরে কি আমরা সবাই কেক কাটবো, তিনটা ভাই আছে এখানকার সবাই আবার একবার কেক কাটে। আমরা সবাই মিলে আবার কেকটি কাটবো। কেকটি আমরা অনেকবারই কেটেছি, কারণ আমাদের ভালোবাসার সাড়া দিয়েছে এত মানুষ, কেকটিকে বারবার কাটছি। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকে এই স্টুডিওতে নর্থ আমেরিকার মিডিয়া ব্যক্তিত্বরা, বাংলাদেশের সঙ্গীত জগতের গর্ব আমাদের রিহানা, আসো আবার আসো। বিপ্লব ভাই আছে, সবাই আছে। মনোর ভাই আসেন। আশিক ভাই, আশিক ভাই আসেন। এবার তুমি আসো। আমি সবাইকে মঞ্চে আমন্ত্রণ করছি।
যাক এখন আমি কি বলবো আপনাদের সাথে ব্রেক হতে পারছি আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইয়া একটু আপনার ছবি তুলে পিছনে আসেন, ছবি তুলে অসুবিধা নেই, পিছনে আসেন, কারণ একটা ফ্রেমে চলে আসছে। আচ্ছা ঠিক আছে, একটু সবাই ডান দিকে মনে আরেকটু স্প্রেড করলে ভালো হয়। আমরা সবাই মিলে আবার কেক কাটবো। আজকে আমরা কয়েকটি পর্বে কেকটি সবাই মিলে একসাথে এবার আমরা আমাদের আশিক ভাইয়ের সাথে আমাদের বিপ্লব ভাই আছেন, আমাদের মনোহর পাঠান ভাই আছেন, শান সিদ্দিকী আছেন এবং আমাদের সমস্ত শিল্পীরা আছেন। আমরা সবাই মিলে আমরা কেক কাটবো। আচ্ছা আমি আশিক ভাইকে বলবো যে একটু প্লিজ আশিক একটু নাইফটি ধরে আপনি, আচ্ছা বেবিরা আছে সামনে না? হ্যাঁ আমি লিয়ানার ছোট বোনকে দেখতে পাচ্ছি যে বলতে আমাদের ফিউচার ইয়াংস্টার। আচ্ছা আমাদের ফিউচার ইয়াংস্টারও আছে আমাদের সাথে। আচ্ছা আমরা সবাই মিলে কেক কাটছি। আমি বলতে চাচ্ছি যে আসলে আর্টিভিকে নতুন করে আমাদের পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, তুমি যে নতুন মাত্রা সংযোজন হয়েছে সেজন্য আমাদের অনেক অনেক কি বলবো ভালোবাসা আরটিভির জন্য। আমরা আরটিভি পরিবারেরই সদস্য। আমাদের মাঝে আছেন আমাদের অত্যন্ত কি বলবো জ্ঞানী মানুষ, আমাদের সবার প্রিয় কাজী, একজন সিনিয়র সাংবাদিক এবং সম্পাদক, আমাদের সবার প্রিয় কাজী ভাই আছেন আমাদের সাথে। আচ্ছা আমাদের মনে হয় কেক কাটা পর্ব শেষ। যাই হোক আমরা কি আমি আবারও ধন্যবাদ জানাবো স্পেশালি অলিভ ভাইকে। অলিভ ভাইয়ের মাধ্যমে আমার আরটিভির যাত্রা শুরু হয়েছে। অলিভ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুধু আমার নয়, আমার মনে হয় নর্থ আমেরিকাতে অনেকটি যাত্রা শুরু হয়েছে অলিভ আপনাদের মাধ্যমে। অলিভ ভাই আপনি সব সাথে থাকবেন, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি সঠিকভাবে তুলে ধরার জন্য আমাদের সাথে কাজ করে যাচ্ছেন। আর আমি সমস্ত শিল্পীদেরকে অন্তরের স্তর থেকে আরটিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আশিক ভাই ইউ আর দ্য বেস্ট। আশিক ভাই ছাড়া কোনোভাবে কিছু সম্ভব হতো না। আর মনোহর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেকটি সদস্যকে যারা ক্যামেরার সামনে, ও শাহিদ ভাই আপনি চলে আসুন। শাহিদ ভাই প্লিজ আপনি কোথায় ছিলেন এতক্ষণ? আচ্ছা শাহিদ ভাই আপনি এবার কেকটা কাটুন। শাহিদ ভাই আপনি প্লিজ একটু কেকটা কাটুন ভাই না। আচ্ছা আপনার কাছে একটু আর সহযোগিতা যদি কখনো লাগে শাহিদ ভাই সহযোগিতা লাগবে না, সহযোগিতা অলওয়েজ করতে হবে। আপনাদেরকে নিয়ে আমাদের নর্থ আমেরিকার এই নতুন মাত্রা সংযোজন। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরটিভির এই নতুন মাত্রা সংযোজনে আমাদের সাথে সবাই মিলে এই অনুষ্ঠানটি উদযাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমার ক্যামেরাতে আমার যারা ভাইরা ছিলেন, যারা স্টুডিওতে আছেন, থ্যাংক ইউ সো মাচ। ভাবিদেরকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। তুষার ভাই, মাসুদ ভাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে আমাদের এই অনুষ্ঠানটি এত সুন্দরভাবে ধারণ করার জন্য। এবং আরটিভির বাংলাদেশের এবং নর্থ আমেরিকায় যারা আছেন প্রত্যেকটি সদস্যদেরকে তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা।
আপনাদের জন্যই এই RTV আজকে পুরো বিশ্বের বাঙালিদের কাছে ওয়ান অফ দ্য বেস্ট টিভি চ্যানেল হিসেবে স্বীকৃত হয়েছে। অলিভ ভাই, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি RTVর সাথে এবং আমাদেরকে নিয়ে RTVর সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমি শারমিনা সোনিয়া RTV নিউ ইয়র্ক স্টুডিও থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। শুভরাত্রি and আল্লাহ হাফেজ। সকালে